বৌমার হাতের গুমশকিল সে দাঁড়াতে লাগে খিল সোজা হয়ে বসা যায় না পায়খানা শক্ত ঢিল বৌমার হাতের আশীর্বাদী কিল এ মার নয় বৌমার হাতের আশীর্বাদী কিল বৌমার হাতের গুমশকিল সে দাঁড়াতে লাগে খিল বৌমার হাতের গুমশকিল সে দাঁড়াতে লাগে খিল সোজা হয়ে বসা যায় না পায়খানা শক্ত ঢিল বৌমার হাতের এই আশীর্বাদ কি এ মার নয় বৌমার হাতের এই আশীর্বাদ কি এ মার নয় বৌমার হাতের এই আশীর্বাদ কি দাদা তোমরা বসে বসে ভাবছো যে ননর গোলায় ওটা কি ঝুলছে দাদা এর একটা কারণ আছে বিরাট জোরে একদিন পায়খানা পেয়েছে তাহলে আমি ছুটছি বৌমা ছুটছি দাদা বৌমা কি করেছে জানো গিয়ে মাত্রে পায়খানা ঘরে তালা মেরে দেয় যেই তালা মেরে দিয়েছে দাদা এবার পা নৌকা থেকে দর 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 করে ঘাম আসতেছে বেরিয়ে যায় যায় অবস্থা ধরে রাখতে পারছি না বৌমা এটা কি হলো পায়খানা ঘরে তালা মারলে কেন যে আজ থেকে তোমার পায়খানা ঘরে পায়খানা করা বন্ধ তার কারণ তুমি যদি পায়খানা ঘরে পায়খানা করো এক সপ্তাহ তো রজনীগন্ধা ফুলের মতো সেন বেরোয় আর কেউ ঢুকতে পারি তা কোথায় পায়খানা করবো তা আজ থেকে তোমার এমন একটা জিনিস দেবো সেই জিনিসই বসে তুমি পায়খানা করবে দাদা সেই জিনিসটা হলো এই এতে বসে আমার পায়খানা করতে হবে দাদা দিনে 3-4 বার খাই আর 4-5 দিন অন্তর অন্তর একবার পায়খানা যায় এইটা আমার বউ আর মানতে পারছেন না জ্বালা 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 সংসারটা আমার গোটা চলে গেল কি বলবো দিদি একটা পড়ার মুখে বুড়ো আছে দিন রাত মৃত্যু খাচ্ছে আর পেছন থেকে শুধু যাতেছে এই বুড়োটা যে কবে মরবে তবে আমার হাতটা জুড়াবে এ কি আশা তুমি সকাল সকাল কার মৃত্যু কামনা করছো না না কার কামনা করছি না দেখো তুমি আমার একমাত্র বউ তুমি সোজা হয়ে দাঁড়াও তোমার আমি একটা প্রণাম করে নিই কি কেন প্রণাম করলাম কেন আরে গ্রামের 10টা মানুষ দেখছি তাতে আমরা এই নিচু মাথা গর্বে উঁচু হয়ে যাচ্ছি ভালো কি বলি শোনো আমি চাকরির জন্য 1 মাস বাইরে চলে যাব আমার বাবাটা তোমার কাছে রেখে যাচ্ছি পালে আমার বাবাটাকে তুমি গুছিয়ে ভালোভাবে দেখো ঠিক আছে তুমি চাকরির জন্য বাইরে যাচ্ছ যাও তোমার বাবাকে আমি ভালো করে দেখবো বাবা বাবা এই তো এনটা বসে আছি খুব কষ্টে বসে আছো তো কি করবো তা তোমার এ কি অবস্থা এই তো এনটা ভুসি মালের দোকান দিয়ে বসে আছি এইটা ভুসি মারা দোকান হ্যাঁ। যাই হোক কি বলি শোনো বল। আমি চাকরির জন্য 1 মাস বাইরে চলে যাচ্ছি হ্যাঁ। তুমি তোমার বৌমার কাছে থাকো আমি চললাম বাবা দাঁড়া কি হলো কোথায় রেখে যাচ্ছি কেন তোমার বৌমার কাছে তুই এসে আর খুঁজে পাবি খুঁজে পাবো মানে তুই এসে আমার কিচ্ছু দেখা পাবি না হাল করে কিচ্ছু পাবিনি কেন ধুলো বন্ধ পাবিনি কেন ইয়ে বলে বলে আমার ঢুকুচ্ছে আর বার দেখেছো দাদা আমার বউ আমার বাবাকে ভালোবাসে এটাই আমার বাবা সহ্য করতে পারে না এটাকে বলছে এবার ও বা ও এই কারণে তোমার বৌমা তোমার সহ্য করতে পারে না ঠিক আছে বাবা বল কি বল শোনো কি? তুমি তোমার বৌমার কাছে থাকো হ্যাঁ। আমি চললাম আসার সময় হ্যাঁ আমার জন্য একটা জেনে নিয়ে আসবি কি আমার জন্য একটা ঠেবু আনবি ঠেবু ও পাতিলেবু হ্যাঁ কি হবে কি খর হাতে ওরে হইতে পারি না মেট্রিক ফার্স্ট হইতে পারি না। খর হাতে খাও রে ও গরম ভাতে খাবে তা তোমার কথা কে বুঝবে দাদা কথা বলে মানুষের বয়স হয়ে গেলে মানুষের আলজিভ ছোট হয়ে যায় আমার বাবার আলজিভ কেটে পড়ে গেছে সেখানে লেবুকে বলছে ঠেবু আর গরম ভাতকে বলছে খর ভাত ও বা ও তোমার সবার সাথে পূর্ণ করবো আচ্ছা। তোমার বৌমার কাছে আমি সব কিছু রেখে যাচ্ছি হ্যাঁ। যখন যেটা প্রয়োজন হবে তুমি চাইবে ঠিক সময় মতো পেয়ে যাবে ঠিক আছে আর শরীরের যত্ন নিও হ্যাঁ। একটা মতো বৌমা লক্ষ্য রেখো হ্যাঁ। ভালোভাবে থেকো যা। আমি আসছি আচ্ছা ফৌমারি কেলা কি এই বুড়ো তোমার কি পাটার মতন মৃত্যু গাউতে হেমা কেলা কি পাঁটা ওইভাবে ডাকে না কিরকম ডাকে পাঁটার ডাকটাই আলাদা কিরকম ডাক পাঁটা যখন গা ফুল হয়ে হ্যাঁ ধরো পাঁটা কাছে কেউ একজন আসছে আসছে তখন পাঁটা এইভাবে ডাকবে কিরকম এইবারে পাঁটার কাছে চলে এলো হ্যাঁ তখন এবার ও জোরে ডাকবে আচ্ছা আমার কাছে আসতে পারে এরকম করতে এই বুড়ো এটা পাটার ডাক এইটা পাঁটার ডাকবে আর আগেরটা কি ছিল আগে ওটা ভক্ষণের ডাক কি ভক্ষণ এই টাকা তো তোমার মৃত্যু কা খালাম এ বাবা কেলা কি
ওরম বলতে নি, কেন বলবে না? আমি তোমার মার ভাতার হই। কি তুমি আমার মার ভাতা? না, তোমার মার ভাতার নয়, তবে তোমার শাওরির ভাতার। কথা বলো, নইলে তোমার খবর ছিল। বাবা পেটের মধ্যে কি হচ্ছে রে? ও বাবা পেটের মধ্যে কি হচ্ছে? বাবা শালা এত শর্ট জায়গায় হাঁকবো কি করে বললেন? বাবা মানুষ বুড়ো হয়ে গেলে কি হয় রে? আয়ত্তে হাঁক দিয়েছে। থাম দেখে নি মালিয়া বাইরে ছড়ে যায় গুঁড়ো বেঁকে, দেখে নি। আয় বাবা বেই যায়। হ্যাঁ হ্যাঁ বৌমারে গেলে কি? বেরোয় না। তা কি করবো? তুই এক কাজ কর দেন, কি? কমিটির ভাইদের কাছে হ্যাঁ। একটা বাঁধ হাওলা করে নিয়ে আয়, বাস কি হবে? জায়গা বড় করবো। এদিকে আনবো। দাঁড়া মা দাঁড়া, আর দু চারবার মেরে দেখি। বৌমারে গেলে কি? আচ্ছা আয় না, তা কি করবো কি? দাঁড়া দু চারবার মেরে দেখি। মারো, তাড়াতাড়ি মারো। আগে দুই হাইয়া বৌমারে গেলে কি? আছে নে। কি বলবো দিদি, এই বুড়োটার মৃত্যু গা উঠেছে আর আমার মনে পড়েছে এই বুড়োটা মরে না বলে আমি গোয়াই গেছিলাম, গিয়ে 3 বার পিন্ডি দিয়েছি, শেষ বাজায় পিন্ডি দিয়েছি, কাজ লেগে গেছে। এবার মনে হয় বুড়ো সরে যাবে, আমার কি যে আনন্দ হচ্ছে। বাবা কি? তোমার মত না হাঁকবো। না মরে বলছি, না হাঁকবো। না মরে বলছি, না হাঁকবো। মারো। শালা আহ শালা কি শান্তি। বাবা কি? গেলে কি? সুগন্ধি নং তার মানে মানে হাগলাম। ছি, 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 তাই বলে দিদি, এত সুবাস কোথা থেকে বেরোচ্ছে? এই বুড়োটা তো ঝেড়ে বসে আছে। বাবা কি? তোমার একটা কথা বলছি, তুমি শুনে নাও। আজকের বিকালে আমি আমার মার বাড়ি চলে যাবো, কালকের আমার মার মানসিক চিকেন, তুমি থাকো বাড়িতে একা। ও মা, বল না তুই কেমন আছিস? আরে বাবা সব জায়গায় তোকে খুঁজছি, কোনো জায়গায় পাইনি, ওই জন্য খুঁজতে খুঁজতে তোর বাড়িতে চলে এসেছি। বল না মা তুই কেমন আছিস? ও মা আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তুই তো জানিস তোর বাবা আমাকে রেখে 10 বছর হলো চলে গেছে। হ্যাঁ। ওর জন্য আমি মা কালীর কাছে মানত করেছিলাম, মা গো তুমি যদি আমার স্বামীটাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি তোমার এই মন্দিরে পাঁটা বলি দেবই। সেটা ভালো কথা, কি বলবো দিদি, এই বুড়োটার আক্কেল দেখেছো? হেকে কেউ কোনোদিন গড় করে? আবার চুমকে দেখো না, মাথায় দেখে গৌড় হয়ে বসে আছে। ওর জন্য মা আমাকে কি বলছে জানিস? কি বলেছি? বলছে 10 বছর পরে তোর স্বামীকে তোর কাছে ফিরে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? শুনবি তুই? হ্যাঁ। আমার এই মন্দিরে না তোকে নরবলি দিতে হবে। ও মা নরবলি মানে তো মানুষ বলি। হ্যাঁ রে মা, নরবলি মানে তো মানুষ বলি। তো মা আমি তোদের এতদিন ধরে আসছি, তোদের বাড়ি থেকে তো কোনদিন পচা দুর্গন্ধ বেরোয়নি। আজকে তোদের বাড়ির আশেপাশ থেকে যেন কেমন পচা দুর্গন্ধ বেরোচ্ছে। কি বলবো মা, ওই জ্বালায় তো আমি জ্বলে আছি। আমার বাড়িতে একটা ঘাটের মরা আছে। কই? কে তুমি তান্দা হরনি, কে তুমি তান্দা হরনি, দাঁড়িয়ে আমার চোখে রাগে রাঙালে মন পুষ্প রাগে। কে তুমি চম্পা বরণী, কে তুমি তান্দা হরনি, কে তুমি তান্দা হরনি, কে তুমি তান্দা হরনি। বৌমা কি? এ মা ঢাকরুনি কে? কেন ওনাকে চিনতে পারলে না? ওটা না। হলো আমার মা। বৌমা কি? তোমার মায়া আছে, মা এসেছি। খুব বহুত ভাগ্যের ব্যাপার আছে। তুমি এক কাজ করো, কি করব? একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আছে। তুমি হ্যাঁ ঝপ করে খ্যাস করে গিয়ে মাত্রে হ্যাঁ। চন্দনপুর বাজার চলে যাও। কি? চন্দনপুর বাজার, চন্দন নদীর বাজার। আচ্ছা তারপর? বাজারে গিয়ে টাটকা পচা ফুল চিংড়ি কেজি বাজে কিনে চলে এসো। কি? এতদিন পরে মা এসেছে, আমি আরে পচা না, ফুল বললে চিংড়ি কি? আনবো? ঠিক আছে, তোমার কথা বলতে গেলাম বাজারে গিয়ে পচা ফুল চিংড়ি, তার সঙ্গে পুঁই শাক আনবো, এনে মৃত্যু রান্না করা করে তোমার খাইয়ে পেছন থেকে শুধু ঝাড়া। বলতে পারে না। বাবা কি মোটা হয়েছে দে বাবা, শরীর কি করেছে দে। কোথায় গেছে? চন্দ্রবিন্দু, আচ্ছা এই শরীরে কি করেছে? কেন
শরীর হ্যাঁ। বুঝতে পারোনি? পাঁপড়ের মতো ফুইলে তুলে আর তোমার বাড়ি এলাম অনেকদিন পরে, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা বলতে হবে তো। হ্যাঁ অবশ্যই বলো। হ্যাঁ, বলো বলো হ্যাঁ গদি, হ্যাঁ বলো। ওই টাটকা পচা ফুল চিংড়ি হ্যাঁ। ঝানে রান্না করবো, বাহ, ওরে তুমি আমি এক জায়গা বসে বসে খাবো দুজনে? আনন্দ করে, বাহ। সামনাসামনি। হ্যাঁ। আর বসে বসে এক জায়গা হাঁকবো, লাস্টে মেপে দেখবো কে কত্তা হাঁক দিবা। না আমার নোংরানি মাপা ভাল লাগে না। একদম। এই যে একটা কথা বলি, বলো তো। এই শরীর তুমি এ কি করেছো? কেন? এই তো সবের মতো ফুইলে তুলেছো। আরে বাবা, তোমার দাদা আমাকে রেখে 10 বছর চলে গেছে না, হ্যাঁ। সেখান থেকে শরীরটাকে একদম গেটাপে ধরে রেখেছি। বাবা কি সেক্সি শরীর, কি করে একেবারে শরীরটা যায়, শরীর দেখলে তোর তা কি খেয়ারাম করেছো? কেন তুমি জানো না? না। আরে বাবা, এখন করে তো আমি কমপ্লান খাচ্ছি। কমপ্লেক খাবে? আরে কমপ্লেক্স নয়, কমপ্লান। তোমার জিবির গন্ডল আছে? আমার জিভ হ্যাঁ। থাকলে থাকতে পারে। এইটাই বলতে পারছো না? হ্যাঁ। কমপ্লেক ও, ওটা আমার ঘুরছে না। জীবনে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আর কি খাচ্ছো? কেন তুমি জানো না? কি? কচি খুকু। হ্যাঁ আমুলো। চুপ করো। পঞ্চপতি। এখন তো দুধ খাচ্ছি। আমি দুধ খাবো না, দুধ খাবো না, ভাল লাগে না, এত রাতে দুধ ভাল লাগে না। একদম ফ্যান খাবো, ভালো মোটা ফ্যান, ভালো। এড়ে গরু ফ্যান। হ্যাঁ গদি, হ্যাঁ গোদা, একটা কথা বলবো? বলে তো। তুই তো কোনোদিন তোমার বাড়ি আসো না। হ্যাঁ। আজ একটা কথা বলে বলে আঁচ করতেছি। কি? বলে তো। সেই কথাটা কোনটা বলো তো? না বলবো নি আমাকে। আরে বাবা, বলতে হবে তো, আমাকে মনে করিয়ে দিতে হবে তো। খাবো। কি? কি খাবো? আরে বাবা, তুমি তো বললে খাবে। আরে বাবা, তোমার দাদা 10 বছর নেই, তুমি কি খাবে আমাকে বলতে হবে না? কি খাবে? ধোনা কি খাবো? হ্যাঁ কই খাবো বলেছি? হ্যাঁ, তুমি তো এক্ষুনি বলে খাবো। কি খাবো আমি নিয়ে যাই না। আরে বাবা, বলতে হবে, এখানে অনেক লোকজন আছে, দেখলে খারাপ ভাবে। হাত বাড়াও। আমি? হ্যাঁ। নিজে খালাম। বানালাম। খাইতেছো? হাত হাত খাইতেছো? দাদা, এটা কি হলো? কিস খেয়েছি। কিস? কলিযুগের কিস ভালো লেগেছে? না। বাহ, ভালো। ওদি বলে। আরে একটা কল করবো, কি বলো দিনি? কুরকুর দেবো। কার কুরকুর দেবে? আমার? আমাকে তুমি যদি কুরকুর দাও, আমি কিন্তু তোমাকে উতলা করে দেবো। কারণ আমি দুধ দেবে। হ্যাঁ। আমি ঠেকাতে পারবো? আর তুমি না ঠেকাতে পারলে আমি ছুট মারবো, আমার পিছনে পিছনে তুমি ছুটবে। কে তো বলে ধরবো। ওদি একটা কথা বলি, বলো। তুই তো কোনদিন তোমার বাড়ি আসো না। হ্যাঁ। আর হঠাৎ তুই মনে করো আমার। শোনো, আগামীকাল আমার বাড়িতে কালী পূজা, ওর জন্য তোমাকে নিমন্ত্রণ করে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ। তুমি তো জানো হ্যাঁ। তোমার দাদা আমাকে রেখে 10 বছর হলো চলে গেছে। হ্যাঁ। ওর জন্য আমি মা কালীর কাছে মানত করেছিলাম, মা গো, তুমি যদি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি তোমার এই মন্দিরে পাঁটা বলি দেবই। হাগদি হ্যাঁ গোদা। তা দানা হলে ফাটা না, দানা ছাড়া ফাটা তো হয় তো হয় তো। হয়। বাহ, ভালো কথা। আর কি মাছ করছে? আর কি করছি জানো? কি করেছে? তুমি জানো না? না। বলছি, এই বেটি 10 বছর পরে তোর স্বামীকে তোর বুকে ফিরিয়ে দেবো। বুকে? একদম বুকে। বুকে ফেলে দেবে? একদম। বাহ। কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমার এই মন্দিরে না তোকে নরবলি দিতে হবে। হ্যাঁ গোদা। নরবলি মানে কি? নরবলি মানে হলো তো মানুষ বলি। এ বাবা, ওই দেখ কিরম হা করে ফেলেছে, দেখ, বলে না গিয়ে বাবা। আরে বাবা, কি হয়েছে? গুরু তো হাল দিয়ে দিই। কি করবো? মুছে নাও, মুছে নাও। কি করবো? এসলে গুনে গুমো চাড়া দিচ্ছি। দাদা, কি? একটা কথা বলবো? কি কথা? কিছু মনে করবে না? না। তুমি তো জানো তোমার দাদা সেই যা চলে গেছে, হ্যাঁ। 10টা বছর এই বাড়িতে একা একা কাটাচ্ছি। আমার এই মনের ব্যথা, ব্যথস্থান, বেদনা, ব্যথস্থান যন্ত্রণা হ্যাঁ। কেউ বোঝে না দাদা। সব নাশ হয়ে যাবে। সত্যি কথা বলছি দাদা। এবার ধরতে হবে। হ্যাঁ, সত্যি কথা বলছি দাদা। বাবাই তো বুক ফেটে গেছে। হ্যাঁ, হ্যাঁ? সত্যি কথা বলছি আমি। কি তোমার দুচোখে জল কেন? জীবন দিয়ে যারে আমি বেঁচেছিলাম ভালো, সে আমার ভুল বুঝিয়ে দূরে চলে গেল। জীবন দিয়ে যারে আমি বেঁচেছিলাম ভালো, সে আমার ভুল বুঝিয়ে দূরে চলে গেল। আমার কপালে নাই সুখ, এ যে বিধাতার বইম। আচ্ছা, কপালে নাই সুখ, এ যে বিধাতার বইম। এ পড়ামো আমি দেখাই কাহারে, এ পড়ামো আমি দেখাই কাহারে, এ পড়ামো আমি দেখাই কাহারে। কি বলবো দিদি, আমার মাটা আসছি বলে বাঘের মাস হয়ে গেছে। মন্দির সব কাজ রেডি করে বসেছি, মাটার আসা
তোর সময় হয় না? ওমা তো সবকিছু রেডি হয়ে গেছে? হ্যাঁ। ঠাকুর মশাই চলে এসেছে? হ্যাঁ। পূজার সবকিছু রেডি? রেডি। আরে বাবা বলিস না, তোর শ্বশুরটাকে নিয়ে আমি আর পাচ্ছি না। সেই মানুষটা যে কোথায় গেল, ঠাকুর মশাই চলে এসেছে, পূজা এক্ষুনি শুরু হবে। দাদা দাদা, তুমি তো জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না, তুমি কোথায়? দাদা দাদা তুমি কোথায়? তোরাই খুঁজে দিস। আরে বাবা আমি তোমাকে খুঁজছি, তুমি কোথায় গেছিলে? হেচ্ছা কোথায়? হেচ্ছা কি হেডটা কোথায়? হেচ্ছা। ও মানে তুমি বাইরে গিয়েছিলে? হ্যাঁ। আরে বাবা সেই কথাটা তুমি আমাকে বলবে তো, দিদি আমি বাইরে যাচ্ছি আর আমি এখানে এসে তোমাকে সব জায়গায় খুঁজছি। দাদা এটাই হলো আমার বাড়ি। বাবা এ তো বিরাট গেটামের বাড়ি গো। হ্যাঁ তোমার দাদা চলে গেছে, আর 10 বছর যত টাকা ইনকাম করেছি শুধু তো এই একটাই বাড়ি মাত্র করেছি। এদিকে সব রেডি? সব রেডি। কথা বলবো? এটা তোমার বসার জায়গা, হ্যাঁ। আর এই সামনে বড় মন্দির দেখতে পাচ্ছ, হ্যাঁ। একদম সবকিছু রেডি। তাহলে বসে পড়ি? বসে পড়ো। ওমা কি? ঠাকুর মশাই চলে এসেছে, হ্যাঁ। আরতি শুরু হবে। হ্যাঁ। লেট করে কোনো দরকার নেই। না। প্রথম সিঁদুরের কোটোটা তুমি আমার হাতে তুলে দাও। এই নাও সিঁদুরের কোটো। হাগুদি হ্যাঁ কোথা? সিঁদুর গুল তো কি হবে? সিঁদুর গুলছি কি হবে তুমি বুঝতে পারোনি? না। আজকের মন্দিরে যাকে বলি দেওয়া হবে, হ্যাঁ। এই সিঁদুরটা তার কপালে পরানো হবে। যার বলি হবে সে শালা কই? কেন? সে তো এই মন্দিরের আশেপাশে কোনো জায়গায় ঘুরছে। আশেপাশে ঘুরছে? হ্যাঁ। ডাকো তাড়াতাড়ি ডাকো। আরে বাবা সময় হলে সেটি চলে আসবে। আমার ভাল লাগে না। আরে বাবা আমি আছি, তুমি ভয় করছো কেন? তেরো কেন হচ্ছে আমার? এই যে সিঁদুর গুলছি বলছিলে না, হ্যাঁ। সিঁদুরটা কি হবে তুমি বুঝতে পারোনি? কি হবে? এই সিঁদুরটা আমি প্রথম তোমার কপালে পরিয়ে দিলাম। ও সর্বনাশ, শালা সিঁদুর কপালে পড়েছে। আদি হ্যাঁ বলো। সিঁদুর আমার লাগালে কেন? আর সিঁদুর তোমাকে কেন লাগিয়েছি তুমি বুঝতে পারোনি? না। আজকের মন্দিরে যাকে বলি দেওয়া হবে, হ্যাঁ। এইভাবে সিঁদুরটা তুমি তার কপালে লাগিয়ে আর এই হার কাটে তুমি তাকে বলি দেবে। বাবা আমার দেহ তো পুরো পড়ে গেছিল একদিন। আরে বাবা এটা আমি তোমাকে দেখাচ্ছি, এটি করো এটি করো। কোনো অসুবিধা নেই তো? না। ওমা মালাটা দে। এই নাও মালা। হ্যাঁ গদি, হ্যাঁ গোদা, এই জবাবলি মালা কি হবে? এই জবা ফুলের মালা কি হবে তুমি বুঝতে পারোনি? না। ঠিক সময় এলে তুমি বুঝতে পারবে যে এই জবা ফুলের মালাটা কি হবে। শালা ভাব ভালো নয়, আর ভাব ভালো নয়। দাদা হ্যাঁ। তুমি আমাকে বলছিলে না যে এই জবা ফুলের মালাটা কি হবে? হ্যাঁ। কি হবে তুমি বুঝতে পারোনি? না। হ্যাঁ না। আজকের মন্দিরে যাকে বলি দেওয়া হবে, হ্যাঁ। এই জবা ফুলের মালা তার গলায় পরানো হবে। মানে আমি বলি? আরে বাবা তুমি কেন, এটা আমি তোমাকে দেখাচ্ছি। বাবা আমার তো পুরো পড়ে গেছিল একদম। আরে কোনো পড়ার ভয় নেই, আমি আছি। ওমা কি? দাটা হাতে তুলে এই নাও দা। এই মানে ভাব ভালো না শালা, কি করি বললেন? কি করি, কোথায় যাই বললেন? অদি দিদি রে, আমি কিছু দেখা পাই না। দিদি রে, এদি এই তোর বাড়ি করছি না অন্য কাছে আসবে না। আমি তোমার বৌমা। শাবলটা নিয়ে আসি। কেন? তুই কোথায় ছিলি? কেন ওখানে ছিলাম, তোমার ডাকতে এসেছি। শাবলের বাড়ি দিতে হয় না। তো ছোট জিনিস হবে না, মোটা শাবল। বাবা চলো করে চলো। শালা আমি বলে বিন ঢুকেছে। হ্যাঁ আমি তোমার বৌমা। আমি ধরতেছি। এসো উঠে এসো। তো যাচ্ছ এসো। কেন টানতি কেন? টানতেছি, তোমার তো নিয়ে আসা হচ্ছে। কোথায় এটা? হ্যাঁ। দাদা হ্যাঁ। এই যে হার কাট দেখতে পাচ্ছ, হ্যাঁ। এই হার কাটে তুমি মাথা দেবে হ্যাঁ। আর আমি নেচে নেচে 3 বার ঠেলে উঠবো। ওখানে আমি মাথা দেবো হ্যাঁ আর তুমি নাচবে আমার গাড়ো রে? না তোমার গার উপরে না, এখানে নেচে নেচে আমি 3 বার ঠেলে উঠবো। আর যার বলি হবে সে শালা কই? সেই মন্দিরের আশেপাশে ঘুরছে, ঠিক সময় হলে চলে আসবে। হদি হ্যাঁ বলো। অসুবিধা হবেন তো? আরে বাবা অসুবিধা হবে না, তার জন্য আমি আছি। হ্যাঁ তার জন্য আমি আছি। ওই একটা কথা বলি, বলো তো দেখি। এই যে কালকে রে, হ্যাঁ কালকে আমার দেখাশোনা হয়ে গেছে। কালকে তোমার দেখাশোনা কমপ্লিট? হ্যাঁ একদম পাকাটা ফাইনাল হয়ে গেছে একদম। ফাইনাল। বিয়ে কবে? সে বিরাট খাওয়া দাওয়া হয়েছে, হ্যাঁ শুধু 6খানা কুকুর পড়েছে ভালো হয়েছে ভালো হয়েছে। তা বিয়েটা কবে হচ্ছে? আর 4খানা বিড়িল। বাহ ভালো হয়েছে। সে বিরাট খাওয়া। বাহ দাদা আমি তবে একটা অসুবিধা হচ্ছে কি জানো বেটা? কি সমস্যা হয়ে যাচ্ছে। কি সমস্যা? শুধু বয়সটা একান্ত মেয়েটার খুব কম। মেয়েটার বয়স একান্ত কম। হ্যাঁ। তোমার বয়সটা কত? আমার হবে এত যদিও হয়তো ওই 12-13 হবে। 12-13। হ্যাঁ। হ্যাঁ মানুষ দেখেই বুঝতে পারছে তোমার 12-13 বয়স বয়স। আর মেয়েটার বয়স একদম কম, একদম মানে কত? একদম চলে না। একদম চলে না। না। কত? ওই 70 থেকে 75 হবে।
70 থেকে 75। যাই হোক, মানুষ ভাবছে যে একজন 12-13 বছরের ছেলে একজন 70 বছরের মেয়েকে বিয়ে করছে। কেন হাত দিদি? হাত না ধরলে এখানে খেলাটা করবে কান্নি। আলগা করে ধরবি। ঠিক আছে, আয়, চলে আয়। দাও হাতটা দাও। দাদা চলে এসো পজিশনে, একদম পজিশনে। আরেকটু হয়েছে। জয় মা বাবা শালা মরে গে বেঁচে উঠেছে, আহ! মরে গে বেঁচে উঠেছে। কে? আমি। তুমি মরে গিয়ে বেঁচে উঠেছো? হ্যাঁ। দাদা আমি তোমার একটা কথা বলেছি না? কি কথা বলো? তোমার সেই কথাটা মনে আছে? ভুলে গেছি। ছোটবেলায় যে তোমার বাড়িতে যেতাম, হ্যাঁ। যে একসঙ্গে খেলা করতাম, সেই কথাটা তোমার মনে নেই? সব আমি ভুলে জানি- আমি জানি তুমি ভুলে গেছো, কারণ মনে করতে, মনে করতে। তোমার বিয়ের বয়স, ওই জন্য তুমি ভুলে গেছো। আমি তোমাকে মনে করে দিচ্ছি। মনে করতে, মনে করতে। তুমি আমার, আমি উই বলে বলে আর ঢুইকে দাও। ধর মা ধর, একদম আরেকটু। জয় মা। বাবা শালা চুলকার অর্ধেক কেটে হ্যাঁ? গেছে, চুলকার অর্ধেক কেটে গেছে। কিসে? চুলকার অর্ধেক। চুলের উপর থেকে? হ্যাঁ। একটা কথা বলি, বাচ্চার সঙ্গে কোনো তর্ক নাই, যা তর্ক হবে দুজনের হবে। হ্যাঁ। বয়স্ক তর্ক হবে, হ্যাঁ। চোখে কথা হবে, সাউন্ড হবে না। না, না, না। কথাটা মনে আছে? কোনটা? তুমি আমার, আমি উই বলে বলে আর ঢুইকে দাও। আমার ধর, এই লাস্ট চান্স, আর কোনো কথা হবে না। জয় দাঁড়াও মা। বাবা কি তুমি এটা ছুটে এলে না হেঁটে এলে? আমি বলতে পারবো না হ্যাঁ কিভাবে এইছে, আমি বলতে পারবো না। তা যাই হোক, তুমি এটা কি করছো কি? ট্রেনিং, এটা ট্রেনিং? হ্যাঁ। এটা কিসের ট্রেনিং? বলির ট্রেনিং। তোমার কি বুড়ো বয়সে মাথা পাতা খারাপ হয়ে গেছে? কেন? মেয়ে আর মা মিলে যুক্তি করে তোমার এই বাড়িতে ডেকে এনেছে, এনে তো তোমাকে এরা বলে দিচ্ছে। এই ফলো। এই ও ভাতা ছাড়ি, ও ভাতার খাকি, ও এটটা খাকি, ও দুলে খাকি। ভালো করে ডেকে আমার বলে দিতে এনেছি। দাদা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই যে হার কার্ড দেখতে পাচ্ছ, তোমাকে এক্ষুনি ধরবার এখানে বলি দে বই। শাড়ি কাটি ভালোবেসে সাজালো ফাঁটা, মোটা শিয়ে মারবো গুতো বুঝবি ঠেলাটা। আরে হার কাটে রাখ মাথা বাজা, হার কাটে রাখ মাথা বাজা। শাড়ি কাটি ভালোবেসে সাজালো ফাঁটা, মোটা শিয়ে মারবো গুতো বুঝবি ঠেলাটা। হার কাটে রাখ মাথা বাজা, হার কাটে রাখ মাথা বাজা। বাবা তোমার কোনো কথা শুনতে চাই না, হাড় কাটা মাথা রাখো বলছি। হ্যাঁ, ওই হারকাটা আমার বাবা মাথা দেবে, আর তুমি কি খড়গনি আমার বাবাকে বলি দেবে? মায়েরা চা করবো পূরণ দেবো নরবর। মা যেমন মেয়ে তারপরে রাইফেলের গুলি। দাদা একটা কথা বলি, গ্রামের মানুষ সবাই জানে আমি খারাপ, তা বলে তো আমার মেয়েটা খারাপ নয়। তা বলে তুমি এত মানুষের সামনে আমাকে ছোট করতে পারলে? তুমি তো যাতা বন্দুক নয়। কেন? এ বন্দুক যে চালাবে তার মাসে 3টে কেউ নিতে হবে। আর পাটার কানে মন্ত্র দিলে বলে সে কি হরিনাম। লোহার আগুন ছেসকা দিলে ফিরবে তবে তোর জ্ঞান। কি দাদা, এত মানুষের সামনে লোহা গরম করে তুমি আমাকে ছেক্কা দেবে বলছো? তুই যা জিনিস তো যাতা লোহা ছাকা দিলে হবে না। কেন? কামারের বাড়ি যেতে হবে, হ্যাঁ। ইস্পাত গরম করে নিয়ে আসতে হবে, ওই ইস্পাত দম 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 দম, তবে তো শিক্ষা হবে। মায়েরা চা করবো পূরণ দেবো নরবর। মা যেমন মেয়ে তেমন রাইফেলের গুলি। পাটার কানে মন্ত্র দিলে বলে সে কি হরিনাম। লোহার আগুন ছেসকা দিলে ফিরবে তবে তোর জ্ঞান। টাকা মে কোনো দিনও হয় না তো মিঠা। আরে হার কাটে রাখ মাথা বাজা, হার কাটে রাখ মাথা বাজা। না দিদি, সত্যি তুমি একটা জিনিস। কেন? বাইরে বেরের লোক তোমার কি বলে জানো? কি? না জিনিসটা যাচ্ছে। আর ঘাটের মরা গন্ধ বেরোই রাখবো মাটি ফুলে। তোর ভাতার কাকি নিয়ে দিল্লি গেছে চলে। বাবা মুখ সামলে কথা বলো। কেন? ওটা আমার শাশুড়ি মা। কি বল? ওই চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, হ্যাঁ। কিন্তু আমার শাশুড়ি মায়ের গায়ে এক ফোঁটা কলঙ্ক নেই। হ্যাঁ, সেটা আমার মারা বাবারা বসে আছে বুঝতে পারতেছে এ কেমন ধরনের জিনিস। মা হয়ে মেরে ঘরে দিচ্ছ কেন খোঁচা? রামকৃষ্ণ গানে বলে বৃথা আমার বাঁচা। বাবা কথাটা কি বললে? খোকা ভেবেছিলাম বয়স হয়ে গেছে, হয়েছে। ছেলে বউমন হাতে দাদা দিনটা কত বসে খাবো, খাও। সময় হয়ে যাবে টুক করে চলে যাবো। আর ঘাটের মরা গন্ধ বেরোই রাখবো মাটি ফুলে। তোর ভাতার কাকি নিয়ে দিল্লি গেছে চলে। মা হয়ে মেরে ঘরে দিচ্ছ কেন খোঁচা? রামকৃষ্ণ গানে বলে বৃথা আমার বাঁচা। এ জীবন করলো না তো, এ জীবন করলো না তো, ডেন্ডাই টেরা। আরে হার কাটে রাখ মাথা বাজা, হার কাটে রাখ মাথা বাজা। চুপ করো মা। আর তোমাকে আমার নিজের শাশুড়ি বলতে না আমার নিজের ঘেন্না করছে। কারণ জানো, একটি মা সবসময় চিন্তা করে তার মেয়ের সংসার কিভাবে সোনার সংসার করে গুছিয়ে দেবে। আর তোমার মতো মাকে আমি প্রথম দেখছি তুমি চিন্তা করছো তোমার মেয়ের সোনার সংসার না তুমি ভেঙে কিভাবে তজ নচ করবে। ছি মা ছি, ছি মা ছি, ছি মা ছি। হ্যাঁ,
ঠিক কথা বলেছো বাবা, তুমি ঠিক কথা বলেছো। তুমি তো জানো 10 বছর হলো তোমার শ্বশুর মশাই আমাকে ছেড়ে চলে গেছে। সেখান থেকে তো আমার মাথায় কাজ করছে না, আমার মাথায় ঠিক নেই। 10 বছর আমি মেয়ের বাড়িতে এসেছি, মেয়েকে সব সময় কুযুক্তি দিয়েছি, কুমন্ত্র দিয়েছি, কোনো সময় মেয়েকে সুযুক্তি দিইনি। ওরে মা, মা তোকে একটা কথা বলে যাচ্ছি রে মা, তোর নিজের বাবা তোর কাছে যেমন, তোর এই বৃদ্ধ শ্বশুর মশাই যতদিন বেঁচে থাকবে না ততদিন নিজের বাবার চোখে দেখি, ততদিন নিজের বাবার চোখে দেখি, ততদিন নিজের বাবার চোখে দেখি। দাদা বড় লাল ফেলি, সত্যি আমার ভুল হয়ে গেছে। সে কি? সত্যি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ বাবা। আমি যেদিন বিপদে পড়বো তুমি আমার পাশে এসে দাঁড়াবে, আহা। আর তুমি যেদিন বিপদে পড়বে হ্যাঁ। তুমি একটিবার অন্তত আমাকে দেখো দাদা। দাদা, বাই বাই, আনা দাদা, বাই বাই, দাদা, বাই বাই। হ্যাঁ যা। ছি আচ্ছা ছি, আমি জানতাম তুমি নিচ, কিন্তু কোনদিন জানতাম না তুমি এতটাই নিচ। তোমার প্রতি বিশ্বাস করে আমার এই বৃদ্ধ বাবাকে আমি তোমার কাছে রেখেছিলাম, আর তুমি আমার বিশ্বাস নিয়ে খেলা করো তো আশা। তাই বলছি আমি তোমাকে কোনদিন ক্ষমা করতে পারবো না আশা। তাই এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে তুমি বের হয়ে যাও। খোকা রে বাবা। তুই কার বের করে দিচ্ছিস? খোকা না রে, খোকা না, খুব সন্তান হয় কিন্তু খুব পিতামাতা হয় না রে বাবা। আচ্ছা বৌমা বলো তো, আজকের আমি যদি তোমার নিজের বাবা হতাম তুমি এইভাবে আমার আন্ডার প্যান্ট পরিয়ে রাখতে পারতে? আজকে তুমি ভাবতে আমার নিজের শ্বশুর, তুমি এই বেশে আমার রাখতে পারতে? পারতে না বৌমা, পারতে না গো। স্বামীর বাবা বলে তুমি আজকে আমার আন্ডার প্যান্ট পরিয়ে রেখে দিয়ে। আচ্ছা বৌমা বলো তো, নেতাজি সুভাষ কি জন্ম নিতে পারতো না? বিনয় বাদল, দিনে মাস্টার সূর্য সেন, এরা কি জন্ম নিতে পারতো না? কিন্তু এরা জন্ম নিচ্ছে না, তার কারণ জানো? এরা ভালো মা পাচ্ছে না, এরা ভালো গর্ভ পাচ্ছে না, তাই এরা জন্ম নিচ্ছে না। তোদের গর্ভে কারা জন্ম নেবে? তোদের গর্ভে জন্ম নেবে কুকুর, ছাগল, বিড়েল, পার্সে, এরাই তোদের গর্ভে জন্ম নেবে। খোকা রে, আমি আর থাকবো না রে বাবা, তুই সুখে থাক, তুই শান্তিতে থাক রে বাবা। বাবা ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পার। নানা রকম জিনিস আরে আসমা দামি দামি, নানা রকম জিনিস আরে আসমা দামি দামি, সবথেকে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি আবাদ সম্ভব, বাবা আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বাবা কেন কেউ চাই নাই আমায়, কি দোষ আমায় বলো? কেন কেউ চাই নাই আমায়, কি দোষ আমায় বলো? বুকে থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিল, বুকে থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিল। কেন কেউ চাই নাই আমায়, কি দোষ আমায় বলো? কেন কেউ চাই নাই আমায়, কি দোষ আমায় বলো? কেন কেউ চাই নাই আমায়, কি দোষ আমায় বলো? দাদা, আজকাল সমাজে কেউ কারোর ভালো চায় না। যদি বলো কেন, বর্তমান সমাজে যার আছে অর্থ সে চালাচ্ছে রাজত্ব। কত সৎ ব্যক্তি কাঙাল বেশি রাস্তা রাস্তায় ঘুরে, আর অসৎ ব্যক্তির ধন সম্পত্তি যাচ্ছে বেড়ে বেড়ে। কি বলবো দাদা, আমার ধন সম্পত্তি সব আছে কিন্তু মনে একটুও সুখ নেই। যদি বলো কেন, না না তোমাদের বাড়ি গিন্নি আছে আর আমার বাড়ি একটা গিন্নি আছে। একটা বাড়ির বউ বাড়ি ছেড়ে কবার চলে যেতে পারে? আমাদের গিন্নি একবার নয়, দুবার নয়, 4-4 বার পর পুরুষের সাথে পালিয়েছে। সেখান থেকে গন্ডগোল করে বাড়িতে ফিরে আনলাম, আমার সঙ্গে তুমুল লড়াই বেঁধে গেছে। বলে এই দেখো, তুমি যা যন্ত্র, তোমার সঙ্গে যদি আমার সংসার করতে হয়, তোমার হাত ধরে আমি ভালোবাসা করবো, তুমি কিছু করতে পারবে না। আমি ভাবি বলে কি রে, তাহলে আমার মেয়ে প্রেগনেন্ট অবস্থায় হাসপাতালে ভর্তি আছে, আমার মেয়ের দেখার নাম করে আমার হাত ধরে গেল, আর সেখান থেকে পর পুরুষের সাথে পালালো। সেখান থেকে থানায় কেস করে বাড়িতে ফিরিয়ে আনলাম। কি বলবো, বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারছি না, পাড়ার ছেলের কাছে মুখ দেখাতে পারছি না, মেয়ের বাড়িও যেতে পারছি না, কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি। আমার সে জলহস্তিটা গেল কোথায় বলো? কি? আমি জলহস্তি? আমি জলহস্তি? তোমার দেখাচ্ছি মোজা, তোমার মোজাখানে আমি দেখাচ্ছি। এই আমার ম্যানহোল চলে এসেছে। আর তুমি কি বলতে চাইছো? আমি কিছু বলিনি তো। দিদি গো, কথাই বলে হ্যাঁ। সন্দেহ যে মানুষের মধ্যে ঢোকে তার কোনো চিকিৎসা না। তা আমি এমন একটা ষাঁড়ের সঙ্গে সংসার করছি, সন্দেহ তার গিলে খেয়েছে। সে আমাদের পাড়ার সবাই জানে। এই তো দেখো না, আমাদের পাড়ার একটা বউ মারা গেছে, তার বর্ষে আমি ঘুরতে গেছি, আসতে 5 থেকে 6 দিন লেট হয়েছে, তার জন্য সন্দেহ করবো সাথে। দেখো কথাগুলো গড়িয়ে গড়িয়ে কোথায় যাচ্ছে ওর বুঝতে পারতো তো। এই তো দেখো না, আমার বন্ধু বান্ধবী আছে, তাদের সঙ্গে আমি ঘুরতে গেছি, আসতে 15 থেকে 16 দিন লেট হয়েছে, তার জন্য সন্দেহ করবো সাথে। চিন্তা করতে পারো, একটা বাড়ির বউ 15-16 দিন করে ভাগায় পর পুরুষের সাথে রাত কাটাবে, আমি নাকি ওনাকে সন্দেহ করছি? না না, বিচারটা তোমরাই করো। এই, ওনারা কি বিচার করবে? বেশি উল্টো পাল্টা করলে হামলা খেয়ে আর গামলা বার করে বল। শোন 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 শোন,
তোর হামলা টামলা কিছু খেতে হবে না। কি বলবো দাদা, এর যত দায়িত্ব সব আমি পালন করব, কিন্তু এ খাবে আমার আর ভোট দেবে অন্যজন। কি? আমি লোকের ভোট দিই? আমি তোমার সংসার করবো না, এই মুহূর্তে আমার বাড়ি বেরিয়ে যাচ্ছি। তোমার সংসার তোমার কাছে রাখো, আমি চললাম। দাদাবাবু কি হয়েছে জবা? দেখো না, ওর না খাচ্ছে না, খেলছে না, ঘুমাচ্ছে না, কি হলো বলতে দেখি। ওরে বলি শোন খোকা বাবু, দুদিন খুব শরীর অসুস্থ, ওর মনে হয় ক্ষুধা পেয়েছে, ওর মার কাছে তো সব ঠিক হয়ে যাবে। দিদিমণি একটু খাইয়ে দাও না গো। তুই কোনোদিন চামচিকে দেখেছিস? হ্যাঁ। চামচিকের ফিগার আর আমার ফিগার সমান। আমি যদি ওর বুকের দুধ খাওয়াই তাহলে আমার ফিগারটা থাকবে। শুনে তো দাদা বলি শোন তো দিদি মনি, মাথা গরম হয়ে গেছে, ওকে সান্ত্বনা দিতে হবে। তুই খোকা বাবুকে হাসপাতালে চলে যা, যদি বাড়াবাড়ি হয় ফোন করে আমাকে জানাবি, কেমন? ঠিক আছে দাদাবাবু, আমি আসছি, তুমি তাড়াতাড়ি আসবে। ও মায়েরা, তোমরা তো ছেলেপুলেদের দোষ দাও, ছেলেরা দেখে না, মদ গাঁজা খেয়ে বাড়ি ফেরে ঠিক টাইমে ভাত দেয় না। কেমন মা এবার বুঝতে পারছো না? বুকের দৌদ দিলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। না না, এরা মা না, মা নামের কাল বলো দেনি। আমি কাল না। আমি কাল আমি তোমার সংসার করবো না। এই মুহূর্তে আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চললাম। তোমার সংসার তোমার কাছে রাখো। চিন্তা করতে পারো, ওই জন্য বলে মানুষ জীবনে সমস্যা থাকবেই, হয় নিজে সমাধান করো, না হলে সময়ের হাতে ছেড়ে দাও। ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে সবাই ভাবে লোকটি দুর্বল, আসলে তারা জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। কি বলবো দাদা, সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবু এই মনকে বুঝিয়ে চলেছি, আজ নয় কাল সব ঠিক হয়ে যাবে। তবে সব থেকে বড় কষ্ট কি জানো? বাইরের মানুষ কষ্ট দিলে কষ্ট লাগে না গো, কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম সেও বুঝিয়ে দিল সবার মতন। কারণ কাউকে বিশ্বাস করার আগে 100 বার ভাবা উচিত, লবণও কিন্তু দেখতে চিনির মতো। ওই জন্য কথায় বলে বিষের থেকেও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয়। স্বপ্ন পালিয়ে যায় যেমন ঘুম ভেঙে গেলে, আর মনির মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। আজ আমার স্বার্থ নেই, আমার গিন্নি আমাকে ছেড়ে চলে গেল, তাই বলে আমার ছেলেকে কি আমি মানুষ করব না? আমি যদি প্রকৃত পুরুষ মানুষ হয়ে থাকি, আমি ওর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, আমার ছেলেকে আমি মন্ত্রী বানাবো, আনবে অনেক টাকা ভাই রে, আনবে অনেক টাকা, আনবে অনেক টাকা ভাই রে, আনবে অনেক টাকা। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা এসব কথা ভুলে যাই। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা এসব কথা ভুলে যাই। টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সমাজ, টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সমাজ। আর টাকা ছাড়া এই দুনিয়ায় সবই যে ভগবান। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা এসব কথা ভুলে যাই। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা। নমস্কার 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 দাদা, আমি হলাম জনদরদি নেতা, আমার নাম নিত্য, কিন্তু আমাকে চেনা বড় শক্ত। দাদা আমার আছে ভক্তি, আমি সবার করব মুক্তি। দাদা মুক্তি কি করে করবো, পাড়া রাস্তা বেরোতেই পারি না। লোকেজনের রাস্তায় গল্প করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি, বলে শালা চিটিংবাজ যদি বাড়ি থেকে আসে, ও জুতোর বাড়ি মারতে মারতে ধরে পানা পুকুরে চুবাবো। দাদা সেই ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছি না, চিন্তা করছি জনগণের পরিষেবা কিভাবে দেবো। তাই চিন্তা করতে করতে মাথায় একটা বুদ্ধি হলো যে একটা সংস্থা খুলবো আর জনগণের পরিষেবা দেবো। তাই সংস্থাটা খুললাম আর নাম দিলাম এসো করে খাই 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 সংস্থা। এই সংস্থা যদি কেউ চাকরি করতে চান তাহলে ভালোবেসে 5 লাখ টাকা ডোনেট করে যান। আর 50,000 টাকা মাইনে চাকরি করছে একটা লেডিস, সে কিছু দিতে পারছে না বলে সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসছে। বুকের ভেতর নড়ে চড়ে কি হলো রে এই অন্তরে হো এসে গেছে ও প্রিয় জানো না আমি গিয়েছি প্রেমে পড়ে। ও প্রিয় জানো না আমি গিয়েছি প্রেমে পড়ে। বিন্দাস প্রেম করবো জুটিয়ে, বিন্দাস প্রেম করবো জুটিয়ে। আগে হানিমুন তারপরে বিয়ে, আগে হানিমুন তারপরে বিয়ে, আগে হানিমুন তারপরে বিয়ে। প্রেমের আগুন চলছে বুকে, সেই আগুনে লা 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 মনের সুখে। ঘোষণা বিন্দাস প্রেম করবো জুটিয়ে, বিন্দাস প্রেম করবো জুটিয়ে। আগে হানিমুন তারপরে বিয়ে, আগে হানিমুন তারপরে বিয়ে, আগে হানিমুন তারপরে বিয়ে। আমার যত্ন করা লাউ গাছেতে দাদা গো দুখানা লাউ ধরেছে, কদিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে, কদিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে। আমার যত্ন করা লাউ গাছেতে, যত্ন করা লাউ গাছেতে দাদা গো দুখানা লাউ ধরেছে, কদিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে, কদিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে, কদিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে। এই দিয়ে তুই এখানে কি করছিস?
মেনকাচ্ছি, তোমার দাদা সত্যি কথাটা আমাকে না বললি তোমার এই আসল রূপটা আমি এই বাংলো বাড়িতে কিছুতেই দেখতে পাই। কি বলবো দাদা, এই আমার বন্ধু আমাকে চাকরি দিয়ে বলে আমার কাছ থেকে 10 লাখ টাকা নিল। হ্যাঁ, নিয়েছি। শেষে আমাকে তো চাকরি দিল না, এখন আমার গিন্নির সঙ্গে এনজয় করছে। আসলে আমার বন্ধু তো মদ সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে, কোনো মহিলার দিকেও তাকায় না। কিন্তু মিথ্যে কথাটা বলতে কিছুতেই ছাড়তে পারছে না। একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, আমাদের মতন গরিবদের জন্য লড়াই করতে করতে এদের মতন নেতাগুলো বড়লোক হয় কি করে, সেটা আমি এখানে না এলে বুঝতেই পারতাম না। কত কঠিন কঠিন অসুখ চেপে রেখে আমাদের জন্য উন্নয়ন করে চলে যায়। আসলে আমার বন্ধু তো বুনো খটাস, ওই হাঁস মুরগি গরু ছাগল খাওয়া ছেড়ে দিয়ে এখন আমার গিন্নিকে খাবে বলে লেগেছে। এই যে তুই এখান থেকে যাবি, না হলে তোকে এসালা বুনো খটায় ধরে খায় ডিম পানা দেখি হাস। চপ্পু যে কম মারে দেয় আচলা মাস, বুনো খটা ধরে খায় ডিম পানা দেখি হাস। চপ্পু যে কম মারে দেয় আচলা মাস। তোর রূপ যৌবন ধরবে একদিন পতন, তোর রূপ যৌবন ধরবে একদিন পতন, ভেবে দেখে পুকুরেতে ভাসবি হয়ে না। সেই মনে করছি রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র না ঠিক থাকে, শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার না ঠিক থাকে। ওগো, ঝরে যাওয়ার আগে রং বদলায় পাতা, সরে যাওয়ার আগে মানুষ বদলায় কথা। তোমার এই রূপ যৌবন যেদিন শেষ হয়ে যাবে না, সেদিন এদের মতন শয়তান তোমাকে লাশ বানিয়ে ওই পুকুরে ফেলে দেবে। ওয়েট বুঝে ডিয়েট দাদা, ये साला ये तो पाता চেটে খায় দোকান কাটা। ও ডার্লিং, দেখো না তোমার সামনে আমাকে অপমান করছে। কি বলবো কাকা, এরা হলো সমাজে নাক কান কাটা মারলে, এদের নাক কান বলে কিছু নেই। সমাজ বাড়ি এটা পাতা ফেলে দিলে যেমন কুকুরে চাটে, তো এ শালা তো কুকুরের এক যা। দুধের সাথে কোনোদিন মেটে কি ঘোলে কানকা, আরে টায়ার টু বাস্ট হবে হাড়ে পাম দিলে। এই ডিয়েট তার মানে ওরে বলিস ও তোকে যে গাড়িতে করে এনেছে, গাড়িটা অনেক দামি হতে পারে, কিন্তু একবার যদি ইডি লাগিয়ে হাড় পাম দেওয়া যায় না, ও তো বাস্ট হয়ে যাবে। ওয়েট বুঝে ডিয়েট বলে কথা। এতো পাতা চেটে খায় দোকান কাটা, দুধের সাথে কোনোদিন মেটে কি ঘোলে টায়ার টু বাস্ট হবে হাড়ে পাম দিলে। স্টিয়ারিং না ধরতে জানলে গাড়ি চলে বেঁচে, স্টিয়ারিং না ধরতে জানলে গাড়ি চলে বেঁচে। মিশনারি বেশি চা ওরে মূর্খ ধান্দা। দাদা, মানুষ যখন অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতাকে নির্বাচন করত। এখন মানুষ শিক্ষিত হয়েছে, তাই এদের মতন জ্ঞান বিবেকহীন অশিক্ষিত নেতাকে নির্বাচন করে আমাদের মতন কত সোনার সংসার ভেঙে যাচ্ছে। এনজয় কাকে বলে বুঝে না কথা। জানোকা, এ শালা ফাল চালিয়ে করবে তোমার হাওড়া শিয়ালদা। ও ডার্লিং, দেখো না বারবার তোমার সামনে অপমান করছে, তুমি কিছু বলো। ওরে বলিস ওর বয়স এখন অনেক হতে পারে, কিন্তু ও এত ভালো একটা হেলো না, যদি একবার হাল ধরে ফেলে ও তো হাওড়া শিয়ালদা চষে একাকার করে দেবে। ভরা যৌবনে চাওয়া পাওয়া থাকে। কাকা, এ শালা মুড়ো দেওয়া গাছে চেচে নলি পড়া। এই তুই কি বলতে যাচ্ছিস? কি বলবো কাকা, আমি একটা গাছকে কত কষ্ট করে কাঁটা খোঁচাকে ভালো করে মুড়ো দিলাম, আর এ শালা শেষে এসে নলি পরিয়ে রস খেতে চাইছে। এনজয় কাকে বলে বুঝে না কথা। ফাল চালিয়ে করবে তোমার হাওড়া শিয়ালদা। ভরা যৌবনে চাওয়া পাওয়া থাকে। মুড়ো দেওয়া গাছে চেচে নলি পড়ছে। লেখে ডাক্তার জগন্নাথ ভাজপোড়া তাল গাছ, লেখে ডাক্তার জগন্নাথ ভাজপোড়া তাল গাছ, বাজারের ছাট মাল ভেবে লেখে ভগবান। তুমি ঠিক বলেছো, আমি বাজারে ছাড় মার, কারণ তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না যে জেনে বুঝে কষ্ট দিতে পারি সে কোনোদিন সুখ দিতে পারি না। ভালোবেসে কাউকে বুকে জড়িয়ে ধরাটা অনেক সহজ, কিন্তু সেই বুকে থেকে তাকে মুছে ফেলাটা অনেক কঠিন। চোখের জলটা অনেকটা ফলির মতন, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। এটাই বাস্তব মেনকা, এটাই বাস্তব। ছি বন্ধু ছি, আপনি না আপামর জনগণের নেতা। হ্যাঁ। আপামর জনগণ বিশ্বাস করে আপনাকে এই জায়গাটা দাঁড় করিয়েছে। অবশ্যই। আর তাদের বিশ্বাসে আপনি বিষ মিশিয়ে দিতে পারলেন। ছি বন্ধু ছি, একটা দেশ ধ্বংস হওয়ার জন্য আপনাদের মতন জঘন্য নেতা, ঘুমন্ত প্রজা, বিখ্যাত সাংবাদিকরাই যথেষ্ট। দাদা, আমরা যাদেরকে ভিক্ষুক বলে মনে করি আসলে ওনারা ভিক্ষুক নয়। যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকা মেরে খায়, অন্যের স্ত্রীর দিকে হাত বাড়ায়, এরাই তো আসলে ভিক্ষুক। যেদিন রাজনীতি থেকে টাকা উপার্জন বন্ধ হয়ে যাবে না, সেদিন এদের মতন 90% নেতা রাজনীতি ছেড়ে কাজে মন দেবে। ছি বন্ধু ছি, যে দেশে পুলিশ ঘুষ খায়, নেতা চুরি করে, কোন নিরপেক্ষ নয়, এমপি এমএলএ গরু ছাগলের মতন বিক্রি হয়, সে দেশে তো ভালো কিছু আমাদের আশা করা মূর্খামি। বন্ধু, আমরা শুনেছি সবার বাবা নাকি সেরা, তাহলে খাদ্যে ভেজাল, দুর্নীতি, চুরি চিরিং, মাছ তোলাবা যেগুলো করে কাদের বাবারা বলতে পারেন বন্ধু? ছি বন্ধু ছি, ভারত এমন একটা দেশ না যার সমস্ত নেতা মন্ত্রী কোটিপতি, কিন্তু এই দেশের মধ্যে কোনো সংকট আসলে তখন চাঁদা এই জনগণের কাছ থেকে চায়। বলতে পারেন বন্ধু, রাজনীতি সেবা না শিক্ষা সেবা? যদি রাজনীতি হয় তাহলে পেনশন বেতন কেন? আর যদি চাকরি হয় তাহলে পরীক্ষা দীক্ষা শিক্ষা ব্যবস্থা নেই কেন? আপনি একটা সমাজের রক্ষক হয়ে ভক্ষকের মতন ব্যবহার করতে পারলেন, আপনাকে আমার নিজের বন্ধু ভাবতে ঘৃণা করছে বন্ধু, ঘৃণা করছে। বন্ধু, সঠিক সময় এসে আমার এই ভুলটা ভাঙানোর জন্য তোকে অসংখ্য ধন্যবাদ রে বন্ধু। তাই বলছি, যদি পারিস আমাকে ক্ষমা করে দিস বন্ধু, আমাকে ক্ষমা করে দিস বন্ধু। এই নিতু, তুমি কোথায় যাচ্ছ?
তুমি আমাকে ছেড়ে যেতে পারো না নিত্য, নিত্য তুমি দাঁড়া। দেখলে মেনকা, দেখলে এই শহরে কেউ কারো নয়, উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। প্রয়োজন ফুরিয়ে গেলে প্রিয়জনও বদলে যায়। জীবনে সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারো কাছে ঠকাটাই প্রয়োজন। ওগো, পাশাপাশি থাকা মানে কাছাকাছি থাকা নয় গো, দূরে থেকেও কাছাকাছি থাকা যায় যদি মনের ইচ্ছার হৃদয় টান থাকি। অনেক পুরানো হয়ে গেছি তাই না, তাই জন্য হয়তো গুরুত্বটা আগের মতো নেই। কিন্তু তোকে কি করে বলি বল, তুই তো আমার এই রক্তে মিশে গেছিস। চেয়েছিলাম জীবনের শেষ মুহূর্তটা যেন তোর সঙ্গে থাকতে পারি, কিন্তু বিরক্তিকর কারণ হয়ে দাঁড়াবো আমি কখনো ভাবিনি। তাই তাই তোমার কাছে আর আমি কাঁটার বেড়া হয়ে থাকতে চাই না গো। তাই তুমি ভালো থাকো ততটাই, যতটা ভালো থাকলে আর মনে পড়বে না আমায়। আমি আসলাম মেনকা, আমি আসলাম। পবিত্র দাদা বাবু, কি হয়েছে জবা? অয়ন, অয়ন, অয়ন মারা গেছে। এ হতে পারে না। আমার সন্তান আমাকে ছেড়ে কিছুতেই চলে যেতে পারে না। জবা, তুই আমাকে ভুল বলছিস জবা। ও যে আমার একমাত্র বংশের প্রদীপ, ওকে ছাড়া যে আমার জীবনে শূন্য। জবা বললা রে জবা, বললা আমার সন্তান আমাকে আর কোনোদিনের জন্য বাবা বলে ডাকবে না। আমার সন্তান আমার কোলে আর কোনোদিনের জন্য খেলা করবে না। দাদা বাবু, আর কোনোদিন কথা বলবে না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলি, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমি বাহির প্রাণে চোখ মেলেছি, বাহির প্রাণে আমার হৃদয় প্রাণী চাইনি। আমার হিয়ার মাঝে আমার সন্তান, আমার সন্তান কিছুতে মারা যেতে পারে না। এই পবিত্র, আমার সন্তানকে একবার আমার কাছে দাও না, আমার সন্তানকে একবার আমার কাছে দাও না। চুপ, একদম চুপ। দেখছো না আমার সন্তান কেমন আমার কোলে ঘুমাচ্ছে? ওকে দেখো না, ওকে ডাকলে না ওর ঘুম ভেঙে যাবে গো। তুমি বলেছিলে না তোমার বুকে দৌড় দিলে তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আসলে তুমি তো মা নও, তুমি তো মা শব্দকে কলঙ্কিত করেছো। তাই তোমার কলঙ্কিত হাত দিয়ে তুমি আমার সন্তানকে আর কোনো দিনের জন্য কষ্ট করবে না। জবা, তুই মা না হয়ে যে কর্তব্য পালন করেছিস, আমার সন্তানকে আমি তোর হাতে তুলে দিলাম রে। তুই ওর শেষ কার্যটা পালন কর। আমি কত বড় ভুল করেছি। আমার নিজের হাতে, আমার নিজের হাতে আমার সন্তানকে আমি খুন করেছি। না না না, আমি বাঁচতে চাই না। এই তো আমার সন্তানকে একবার আমার কাছে দে না, আমার সন্তানকে একবার আমার কাছে দে না। দিদিমণি, তুমি মা নাও আর কোনোদিন মা হতে পারবে না। সেদিন কোথা ছিল তোমার ভালোবাসা, সেদিন কোথা ছিল তোমার মমতা। সেদিন যদি একটুখানি বুকের দুধটা দিতে না দিদিমণি, আজকে তোমার এই দিনটা দেখতে হতো না। দাদা বাবু, এ তো ছোট থেকে লালন পালন করেছি, বড় করেছি, তাই এর সৎ কাজটা আমি নিজেই হাতে করব। জবা নিভে গেছে হায় আশার প্রদীপ, নিরাশা ঝটিকায়, নিরাশা ঝটিকায়। নিভে গেছে হায় আশার প্রদীপ, নিভে গেছে হায় আশার প্রদীপ, নিরাশা ঝটিকায়, নিরাশা ঝটিকায়। আমার লালার গুগু হলো যে আধার, লালার গুগু হলো যে আধার, মুক্তি দাও আমায় জবা, মুক্তি দাও আমায়। নিভে গেছে হায় আশার প্রদীপ, নিভে গেছে হায় আশার প্রদীপ, নিরাশা ঝটিকায়, নিরাশা ঝটিকায়, নিরাশা ঝটিকায়, নিরাশা ঝটিকায়। খোকা
সুবহানাল্লাহ 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 दिल का अलार्म मैं क्या बताऊं तुझे दिल का अलार्म मैं क्या बताऊं तुझे एक चैन बहुत प्यार से देखा मुझे दिल का अलार्म मैं क्या बताऊं तुझे दिल का अलार्म मैं क्या बताऊं तुझे दिल का अलार्म मैं क्या बताऊं দাদা নমস্কার কি গো সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই আমার শরীর খুব জব্দ যদি বলো কেন এর একটা কারণ আছে কারণ হলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে হিরে আর বৌদি আমার দেখা পেলে জানতো দেবে গেরে চিক চিক করে বলি কোথাও নেই কাদা দাদা চিক চিক করে বলি কোথাও নেই কাদা আর আমার বৌদির ভয়ে পালালো আমার আস্ত বড় দাদা তোমরা কি চিন্তা করতেছো যে বৌদির নামে এত প্রশংসা কেন করছি এরও একটা কারণ আছে তাহলে বৌদি আমার এত ভালোবাসে এই মুখে তার বলা যাবে না এই জামায় তার প্রমাণ আছে বৌদি রে না না আমি কাঁদছি তোমরা খালি হেসে যাচ্ছ তোমরা হেসে যাও আর এই অদম শুধু কেঁদে যাবে এরও একটা কারণ আছে তাহলে আমার দাদার বলি দাদারে গেলি ওই জিনিস নিয়ে ঘরে আসিনি ঘরে এলো আর আমার দাদার জীবনটা পুরো শেষ করে দিল এবারে কচি বাচ্চার জীবনে পড়েছে মানে এই অধমের জীবনে পড়েছে এই অধমের জীবনটা কি করে নিগড়ে খাবে কোনো কথা নেই আজকের বৌদি আসুক দেখিয়ে দেবো এই অধম কি জিনিস হে লম্পু এই আমার মনটা দিয়ে যাও তোমার মনটা নিয়ে যাও এই আমার মনটা দিয়ে যাও তোমার মনটা নিয়ে যাও আই না তুই কাছে বসনা আমার পাশে আই না তুই কাছে বসনা আমার পাশে তোকে নিয়ে অনেক আশা অনেক স্বপ্ন জীবনে আইলা গরিব ফষ্টি নষ্টি খেতে নোনতা ভারী মিষ্টি আইলা গরিব ফষ্টি নষ্টি খেতে নোনতা ভারী মিষ্টি আইলা গরিব ফষ্টি নষ্টি খেতে নোনতা ভারী মিষ্টি দিদি কইও না এই যা বাংলাদেশ দিয়ে বিয়ে করকে তুই 10 বছর হইছে চলে গেছে আর কোনো দেখা সাক্ষাৎ কিছু নাই তো এমন একটা জিনিস আমার ধারে রাখতে গেছে সারা জীবন আমার বুকের উপরে খাইতে আছে আর গ্রামে এককালে ঘুরকে বেড়াইতে আছে তো আজকে এমন একটা চিন্তা ভাবনা নিছি ওরে যদি আমি ধরতে পারছি ওর একদিন কি আমার 4-5 দিন দেখো আমি সারা গ্রামে খুঁজে বেড়াইতে আছি কোনো জায়গায় খুঁজে পাই নাই আমার চোখের সামনে বইয়ে কি করতে আছে মানুষ হাত দিয়া খৈনি ডলে আর ও আমার চোখের সামনে বইয়ে কি করতে আছে পাও দিয়া খৈনি ডলে তা তুমি যখন আমার চোখের সামনে আছো আজকে তোমার কোনো রেহাই নাই তোর একদিন কি আমার 4-5 এটা কি হইলো এ বৌদি কান্না ঢিকে নিলু চিন্তা করতে পারো মানুষ কয় কান্না গিলকে নিছি আর ও আমারে কিভাবে বুঝাইতে আছে কয় বৌদি কান্না বলে আমি ভিতরে হান্দাই নিছি এ বৌদি কত আমার এই লম্প নামটা কে দিছে তোমার এই লম্প নাম রাখছে তোমার এই বাংলাদেশের বৌদি ও নামটা তুমি দিছো হ্যাঁ একদম ঢুকি তো ভাই শরীরের কন্ডিশন হেভি খারাপ ঢুকাঢুকি কইরো না নরম মাটি আছে মাটির তলে এককালে হকাত করে হান গেছাম এ বৌদি কত তুই কি জানিস এই লম্পু চালাই আমি পাড়ায় বেরোতে পারি না কেন যদি আমি পাড়ায় বেরোই হ্যাঁ যত কচি কাঁচা মেয়েরা আছে হ্যাঁ আমার পিছনে আইবে আর বলবে কি কত হ্যাঁ রে লম্পু হ্যাঁ। তা তোর সলতে কোথায় গেল কি হ্যাঁ রে লম্পু তোর কেরাস তেল কোথায় গেল আরে বাবা তোর কিরাসিনা সলতে দেওয়ার জন্য তোমার এই বাংলাদেশের বৌদি আছে বৌদি হ্যাঁ তুই আমার লম্পর কেরোসিন আর শরীরতে পলতে দিবি হ্যাঁ আমার বৌদি আমার বউ আমার বৌদি আমার বৌদি কোমরে ব্যথা পাইছি
পাইছি কপাল কোমর এককালে ভাঙ্গা শেষ হয়ে গেছে, আরে হালাই দেশে রে, আরে ব্যথা পাইছি কপাল খাইছি, আরে হালাই দিয়ে কোন দিকে গেল কৌদি, চোখ এককালে আন্দার দেহি আন্দার, হেডাই গেল কই কপাল, হেডাই গেল কই। দেখো আমার এই জায়গা হালাই দিয়া আর ওই জায়গা বান্দরের নানি এককালে অকত করে রইছে, তোমার আমি অকত করা ছাড়াইতে চাই। এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি। ভাই তুমি তো জানো আমার শরীরের কন্ডিশন হেভি, ডাক্তার আমার রেস্ট নিতে কইছে, আমার এই দোকানদারি 2 দিন তোমার করা লাগবে। মাথা খারাপ কেন? নাম আমার লম্প, হ্যাঁ। আমি যেখানে দাঁড়াই সেখানে শুরু হয় ভূমিকম্প। ভাই ব্যবসা তুই কর, লম্প ঘরে যাচ্ছে। ভাই তুমি আমার দ্বারা যে জিনিস চাবা হ্যাঁ, হ্যাঁ। সেই জিনিস, এই সব সময় শুধু এককালে হ্যাঁ হ্যাঁ করো, হাতে 5টা আঙ্গুল দেখছো, ধরুমার এককালে মোর মধ্যে হক কাট করে হান দাই তুমি। ভাই আমার কথাটা শোনো, তুমি আমার দ্বারা যে জিনিস চাবা আমি সেই জিনিস তোমারে দিমু। এ বৌদি, হ্যাঁ। লম্প যা চাইবে তুই তাই দিবি? হ্যাঁ। ঠিক আছে বল। ঠিক আছে, তাহলে আমি আমার ব্যবসার নামটা কইতেছি। আমার ব্যবসার নাম শুন না আপনারা কিন্তু কেউ হাসাহাসি করবেন না। তাহলে আমার ব্যবসার নামটা আমি কইতেছি, আমার ব্যবসার নাম হইল ফাডা ফুডা ব্যবসা। মানে আমার বৌদি ফাডা ফুডা। কি অসভ্য পোলা, এত মানুষের সামনে কয় কয় বৈদি ফাডা ফুডা। আরে আমি ফাডা ফুডা না, আমার ব্যবসার নাম হইল ফাডা ফুডা ব্যবসা। ওই হলো কথাটা মনে থাকবে। দোকানে কাস্টমার আইতাছে, আইতাছে। কাস্টমারের লগে ঝগড়া করে নিবি, আমি যেভাবে প্রয়োগ করুন সেইভাবে তুমি প্রয়োগ করবা। এইভাবে কবা পিছন থেকে হান্দাই দিলে 3 টাকা আর উপর থেকে দিলে 2 টাকা, টোটাল মিলাইয়া হবে 5 টাকা। দাঁড়া বৌদি, ব্যাপারটা বুঝে নি। বুঝছে না? মানে আমি দোকান খুলে বসে আছি, একদম। কাস্টমার আসতেছে আমি দেখতেছি, ওকে। কাস্টমার আসতেছে আমি দেখতেছি। ওকে। এবারে যে কাস্টমার আমার দোকানে প্রথম যে পানে ঢুকবে হ্যাঁ। ওই পা ধরে উল্টে দেবো। ভাই তাহলে তো আমার ব্যবসা এককালে চটে উঠতে যাবে। কথাটা যেন মনে থাকে, আমি চলকে যাইতেছি, দোকান ভালো করে সাজাইয়া গুজাইয়া মালপত্র দিয়ে তোমার হাতে তুলে দিতে আছি। 2 দিন পরে আইয়া যেন দেখি আমার দোকান ঠিক আছে, নইলে তোর একদিন কি আমার 4-5 দিন। ঠিক আছে বৌদি, তুই চলে যা। এই আমার মনটা দিয়ে যাও, তোমার মনটা নিয়ে যাও। এই আমার মনটা দিয়ে যাও, তোমার মনটা নিয়ে যাও। আয়না তুই কাছে বসনা আমার পাশে, আয়না তুই কাছে বসনা আমার পাশে, তোকে নিয়ে অনেক আশা অনেক স্বপ্ন জীবনে। আয়না গড়ি ফষ্টি রষ্টি খেতে নুন তাবারে মিষ্টি, আয়না গড়ি ফষ্টি রষ্টি খেতে নুন তাবারে মিষ্টি, আয়না গড়ি ফষ্টি রষ্টি খেতে নুন তাবারে মিষ্টি। দাদা তাহলে কোনো কথা নেই, বৌদি লম্পর হাতে ব্যবসা দিয়েছে, তা ব্যবসা হবে না, চটে উঠে যাবে এই লম্প থেকে। তাহলে এখন লম্প সোজা কোথায় যাবে? ওই বৌদির ব্যবসায়। आलाम मैं क्या बताऊँ तुझे, दिल का आलाम मैं क्या बताऊँ तुझे, एक चैरने बहते प्यार से देखा मुझे, दिल का आलाम मैं क्या बताऊँ तुझे, दिल का आलाम मैं क्या बताऊँ। পামাগামারি ও মাই টুরুলা। कागज कलम दबाला लिख दो दिल तेरी नाम करूं, कागज कलम दबाला लिख दो दिल तेरी नाम करूं। दिल का तूने जान से मांगे तू दे दू दे दू दे दू, ये पहला काम करूं, कागज कलम दबाला लिख दो दिल तेरी नाम करूं, कागज कलम दबाला लिख दो दिल तेरी नाम करूं। ও মাই গড, আমাদের কলেজে সময় গেছে, ঠিক টাইমে কলেজে পৌঁছতে না পারলে আমি যে খুব প্রবলেমে পড়ে যাব। আমি এমন একটা প্রবলেমে পড়েছি কাউকে বলতে পারছি না, নিজে সলভ করতে পারছি না। मन के माके ही दे बुरा है नुरा ये तुम याबे ए बिलेबे तेरी है नुम्बे नाके नाके निदने हाने हायाबे
जिलेबी माँ इंदा लागो में दाओ थे ना गुरु प्रेमिका पेटले ना हुआ नारी मुनहारी शुक्ला में दाओ थे ना मन के माँ के ही दे Who are you? মানে হ্যাপি বার্থডে টু ইউ এই কি বলছিস? কাকে ইংলিশ বলছি ম্যাডাম আপনি কি জানেন এই সামনে প্রাইমারি স্কুলে ইংলিশের খাতা চিবিয়ে খেয়ে নিয়েছিলাম বলে মাস্টার আমার ঘাত ধরে বার করতেছে তার মানে? তার মানে এখানে দ্যাট ইজ দা প্র্যাকটিস হয়ে যাবে এই কি বলছিস? মানে তোমার মুখে ঠুসো মেরে মুখ সাগালু করে দেওয়া হবে এই মুখ সামলে কত বার? এই রে ম্যাডামের মুখ সাগালু করে দিচ্ছি আরে ম্যাডাম চলে গেলে দোকানের খরিদ্দার কি হবে ও ম্যাডাম কি? তা আপনি তুমি এখানে কি করতে এইছি এই আমি এমন একটা প্রবলেম পড়ছি কাউকে বলতে পারছি না নিজে সলভ করতে পারছি না। ও মাই বাসবাগান এই তার মানে? মানে প্রবলেম সলভ করার মাস্টার তো আমি তুই আমার প্রবলেম সলভ করবি? এই তো পিছনে তিনজনা সলভ করে এলাম আরে তাই নাকি? কিন্তু ম্যাডাম একটা কথা আছে এই কি কথা? তোমার প্রবলেম সলভ করার আগে হ্যাঁ। এই অদম আগে তোমার সঙ্গে ঝগড়া করে নেবে আরে কি বলতেছিস বল? হ্যাঁ এই রে বৌদি যা বলেছিল সব গুলে খেয়ে নিয়েছি দরকার নেই আমি যেটা জানি সেটাতে শুরু করি ও ম্যাডাম কি? তা তুমি পিছন থেকে নেবে না সামন থেকে নেবে Idiot, মুখ সামলে কত বার? এই রে লম্ব মনে হয় ভুল কথা বলে ফেলেছে বৌদি কি বলেছিল বলতেন মনে উঠেছে ও ম্যাডাম কি? কথাটা ওটা না কথাটা হলো পিছন থেকে নিলে 3 টাকা আর সামন্তে মানে মুখ থেকে নিলে 2 টাকা হোয়াট? দ্বিতীয় মুখ ছেড়ে না? কেন লম্ব কি ফের ভুল কথা বললো আরে ইডিয়েট আমার কোনো হেল্প করতে হবে না আমার পথ ছেড়ে দে। ও ম্যাডাম হুড়ি করে চলে যাওনি তুমি শুধু এইটুকু জেনে রাখো তুমি নিতে এইছো এই অধম দিতে এইছো ইডিয়েট সরে যান রাস্তা থেকে। ম্যাডাম এবার দেবই আমি ধিকে ধিকে এই তার মানে? বুঝতে পারছো না এই অদম যদি নতুন হাতের খেলা শুরু করে না তুমি তো তাল সামলাতেই পারবে না ইডিয়েট সরে যান রাস্তা থেকে। ম্যাডাম দেবই আমি ধিকে ধিকে বেশি কুকুরটা খেতে দেয়, খালি থাকলে ভোরাতে চাই বেশি কুকুরটা খেতে দেয়। খালি থাকলে ভোরাতে চাই ও ম্যাডাম কেন বোঝো না এই নতুন হাতে দেব তুমি বুঝতে পারবে না খালি হাতে দেব তুমি বুঝতে পারবে না এই নতুন হাতে দেব তুমি বুঝতে পারবে না খালি হাতে দেব তুমি বুঝতে পারবে না এই ইডিয়েট তুই অনেক না খুব বদমাশ আছিস, তোর মেরে না গাল ফাটিয়ে দেবো। কে লম্পর গায়ে হাত দেবে দেখ জানে না লম্পই না থাকতে পারে কেরাস্তে না থাকতে পারে এই সলতে কিন্তু লম্পর গায়ে হাত দিলে জ্বলে ছাড় কার হয়ে যাবে এই তুই কি বলে গেছিস? ওই গায়ে হাত তুই কি দেবে। বলে গেছিস? আকপালায় পোলাই গেল কই আকপাল দোকানের মালপত্র দিয়ে সব ছড়াই গেছে আকপাল পোলারে দিয়ে খুঁজে পাই না পোলাই গেল কই পোলাই দেখো কি অসভ্য মাইয়া একটা বেডা মানুষের নিচে সিট করে হালাই দিয়া আর এককালে কাপাট কাপাট করে কিস খাইতেছে কপাল খাইছে রে পোলাই নষ্ট হয়ে গেছে খাইছে আপনার খাইছে আরে ছাড়িয়ে দে পোলাই নষ্ট হয়ে গেছে ওরে ছাড় ওরে ছাড়িয়ে দে পোলাই নষ্ট হয়ে গেছে ছাড়িয়ে দে ছাড়িয়ে দে ছাড়িয়ে দে ভাতারির ভাতে খাবো না মাগু আর বলবো দেওরকে ছেলের উপরে মেয়ে সিপা হাত পড়লো কপালে রেসের ঘোড়া বেসে যাবে পালবে বলে রেসের ঘোড়া বেসে যাবে পালবে বলে ছেলের উপরে মেয়ে সিপা পড়লো কপালে ছেলের উপরে মেয়ে সিপা পড়লো কপালে ছেলের উপরে মেয়ে সিপাত বললো কপালে ওরে ছাড়িয়ে দে মার গেছে ও বাবা রে এই বাবা পরে কবি আগে ও মারে ও মারে এই কথাটা কও তুই নষ্ট হয়ে গেছ আগে ও মারে এই তুই ক্যারটিকে ক্যারে ভয় খাও এদিকে আয় এদিকে এই এদিকে আয় এদিকে আয় পুষ্পা ঝুঁকেগা নেই সালা চিন্তা করতে পারো একটা মাইয়া মানুষ একটা বেড়া মানুষের গার উপরে চিত্রে রইছে আর আমার মতন মাইয়ারে ভয় দেখায় কয় পুষ্পারা নেই ঠকেঙ্গা মানে আমার ঢুকাইয়ে দিয়া হাই পর হন তা আমি যখন আছি তোমার ঢুকাইয়ে দিয়া সেই পর শুনুম এদিকে আয় যাবনি এই এদিকে যাবনি যাবনি এদিকে যাবনি এই তুমি
মা কচি খুকি, এই গ্রামের মানুষ সবাই আমার দেখলে ডরায়, আমার দেখলে ভয় পায়, আর মাইয়াই আমারে প্রশ্ন করে, কয় তুমি কে ডা? এইটা আমার হেডা। কি অসভ্য পোলা দেখো, মাইয়াই কয় কেডা আর এ কয় এইটা আমার হেডা। মানে তুমি বুঝতে পারো নাই? না। ভালো করে বুঝছো নাও, ও হইলো আমার দেওর আর ওর বৌদি হইলাম আমি। আরে যেমন দেও তো তেমন বৌদি। ওরে উলম্প, আরে হলো ভূমিকম্প, আরে টাকায় হলো কত লাভ। বৌদি আচ্ছা। পেয়ে কাস্টমার দেব যে একবার, তারপর? হলাম কুপোকার। এই কি চলে যা না, কোথা? ভালো লাগে না তোর বাবু প্রচুর গরম, বুঝতে পারি। অনেক দূরে যা। তাহলে? ও মা, আমার মাথায় পড়ুবা হলো একই সর্বনাশ, আমার মাথায় পড়ুবা হলো একই সর্বনাশ। ওরে উলম্ব হলো ভূমিকম্প, ওরে উলম্ব হলো ভূমিকম্প, টাকায় হলো কত লাভ। পেয়ে কাস্টমার দেব যে একবার, পেয়ে কাস্টমার দেব যে একবার, হলাম কুপোকার। ওই চলে যা না। তুই যাতে যা। অনেক দূরে, এই তো কার? ভালো লাগে না। ও মা, আমার মাথায় পড়ুবা হলো একই সর্বনাশ, আমার মাথায় পড়ুবা হলো একই সর্বনাশ। এই তোমরা কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? একটু ধৈর্য ধরো, এক্ষুনি বুঝতে পারবে। ইডিয়েট ওরে লম্প, একই তো রাখবে না তো। ম্যাডাম, আর ভেবেছি করবো এনজয়, জমাবো ব্যবসার আসর। এই তার মানে বুঝতে পারছো না? আমি তো আমার বৌদির ব্যবসা সামলাচ্ছি। ইডিয়েট ওরে লম্প, একই তো রাখবে না তো। ভেবেছি করবো এনজয়, জমাবো ব্যবসার আসর। হবে না ফের আজ দেখাবো খেল, হবে না ফের আজ দেখাবো খেল, গাজা লেখেছে গানের ভাষা। কি আছে? চলে যা না, কে যা? ভালো লাগে না। তুই যা, তুই যা। ও মা, আমার মাথায় পড়ুবা হলো একই সর্বনাশ, আমার মাথায় পড়ুবা হলো একই সর্বনাশ। দেখ বৌদি, লম্বচার সর্বনাশ হয়ে গেছে, তুই সারা জীবন চেষ্টা করলেও ঠিক করতে পারবি না। হ্যাঁ। তুই শুধু এই ম্যাডাম জিজ্ঞেস কর, এই ম্যাডাম লম্পর গায়ে হাত দিল কেন? ম্যাডাম, এই আমার এই বাচ্চার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায় নাই, তুমি আমার বাচ্চার গায়ে হাত দিলা কেন? বৌদি তুমি আমার কোনো কথা শুনি, তোমার দেওয়ার কথা শুনি, তুমি তো দেখছি খুব উঠছো। তা আমার বৌদি উড়বে না? আমার বৌদি তো মোরার পাগে না গজিয়ে। বৌদি আমার কথাটা শোনো, বলো। তোমার দেওয়ার আমাকে কি বাজ বাজে কথা বলেছে জানো? কি? তোমার দেওয়ার আমাকে বলেছে পেছনে দিলে 3 আর সামনে দিলে 2। এই রে বলেছি তো, এখানে সব দাদা দিদিরা সাক্ষী আছে। ম্যাডাম, এটা তো সামান্য কথা, এই কথা নিয়ে তোমার তো মাইন্ড করার কোনো দরকার নাই। লম্প, হ্যাঁ। এপাশে অনেক বন্ধু বান্ধব আছে, হ্যাঁ। এপাশে অনেক দাদা ভাইরা আছে, হ্যাঁ। সামনে অনেক মা বোন বইয়ে রয়েছে, হ্যাঁ। ওরা তোমাকে আর আমাকে বিশেষভাবে খারাপ ভাবছে, হ্যাঁ। ম্যাডাম নিজেও খারাপ ভাবছে। হ্যাঁ। বিষয়বস্তুটা কি তুমি ভালো করে খুল্লা করিয়ে দাও তো। ও ম্যাডাম, এখনো বুঝতে পারছো না? না আমরাও খারাপ ভাবে না। কথাটা হলো, আমার বৌদির গ্যাস লাইটের ব্যবসা, এইটা ফুটা আর এইটা ফাড়া। আমি বলছিলাম পিছন থেকে গ্যাস ভরলে 3 টাকা, আর সামন্তে মানে মুখ থেকে পাথর ভরলে 2 টাকা। তাহলে বৌদি টোটাল কত হলো? টোটাল মিলাইয়া হইলো হাসটিকা। আচ্ছা মানে ওই দেখো, হাঁসটিকা মানেও জানো না? পাশে পানা পুকুর আছে, তোমার হাঁস ধরতে বলতো। পাশে পানা পুকুরে কি হয়? তুই চুকা। হ্যাঁ ম্যাডাম, মানে তুমি বুঝতে পারো নাই? না আরে আমগো বাড়ি তো বাংলাদেশে, ওই জন্য আমরা বাংলাদেশের ভাষায় কওয়া হয় হাসটিকা, আর ইন্ডিয়ার ভাষায় কওয়া হয় 5 টাকা। ও মাই গড, এই সামান্য জিনিসটা এতক্ষণ আমি বুঝতেই পারিনি। আমার নেশাটা না চটে গেছে, একটু নেশা করে নিতে হবে। এলাম পে কি? গ্যাস লাইটারটা দিন না। কেন, গাই লাইট কি হবে? আরে আমি সিগারেট খাবো। এ বৌদি, এ মনে হয় হাফ মেয়ে আর হাফ ছেলে সিগারেট খাবে বলতেছে। তা আমি কই, ও ম্যাডাম, তোমার তো দেখতে এককালে চিকন চাকন, শরীরটাও তো এককালে চিকন চাকনের মতন, তা তোমার হাতে সিগারেট, তা তুমি করো কি? কেন? আমি তো কলেজের স্টুডেন্ট। ছি ছি ম্যাডাম, ছি, তোমার লজ্জা করে না ম্যাডাম? তুমি একজন কলেজের স্টুডেন্ট হইয়া কলেজে আইয়া একটা পুরুষ মানুষের কাছে গ্যাস লাইট চাইতে তো সিগারেট খাবা তুমি?
ম্যাডাম একটা কথা কই ম্যাডাম, আজকে তোমার বাবা মা তোমাকে কলেজে কিসের জন্য পাঠাইছে জানো? উচ্চ শিক্ষিত করার জন্য, তোমার বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য। দাদা কইরে তোমরা কলেজে আইয়ে কি করতে আছো? ছোট ছোট নোংরা পোশাক পইরা হাতে সিগারেট নিয়ে কলেজে আইয়ে একটা পুরুষ মানুষের কাছে গ্যাস লাইট চাইতে আছো। ছি ম্যাডাম একটা কথা কই, আজকে তুমি যদি আমার এই গর্ভের মাইয়া হইতে না, তাই কলেজে লেখাপড়া কারে কয় তোমার দুই গালে দুই থাপ্পড় দিয়ে আমি বুঝাই দিতাম। সত্যি বৌদি, আজকের আমার ভুলটা আমি নিজে বুঝতে পেরেছি। কলেজে পড়াশোনা শিখতে গিয়ে কখন যেন খারাপ কারণের মধ্যে যুক্ত হয়ে গেছি, আমি নিজে বুঝতেই পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও। এখানে তো কলেজে স্টুডেন্ট আছো, তোমাদেরকে বলছি কলেজে পড়াশোনা শিখতে গিয়ে কি এরকম খারাপ কারণের মধ্যে যুক্তই হবে না। আর এখন দর্শক আছো, বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। হ্যাঁ দাও গো, এর একটু বাড়ির সন্তান হিসাবে একটু বালতি বালতি ক্ষমা করতে। তুই কর। ঠিক আছে ম্যাডাম, আমি একটা কথা কই, আজকে তুমি যখন তোমার নিজের ভুল বুঝতে পারছো, এই গ্রামের মানুষ সবাই যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি তো একা না দিয়ে পারি না, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু আমার একটা শর্ত আছে। কি কথা? আজ থেকে তুমি আমার ধরম বই। হ্যাঁ বৌদি, এই যে এর গাছ ভেতর কেরাং করে উঠে দিতে বলে নাকি এ বৌদি, হ্যাঁ। এটা তো ধরম বই। হ্যাঁ। ও বাবা, মানে আমি লম্প আর এইটা আমার লম্প ভর্তি কেরাস্তে। চিন্তা করো, কালেকশন দিতে পারি না, হ্যাঁ আগে কালেকশন দিয়ে বই রয়েছে। তাহলে ম্যাডাম কথাটা মনে থাকবে? হ্যাঁ। তাহলে আমি বাড়ি চলকে যাইতে আছি। এসো। টাটা টাটা বাই 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 টাটা। টাটা। এ বৌদি, তোর কি আবার মরার গা উঠলো নাকি রে? আমি একটা মানুষ বাড়ি চলকে যাইতেছি, চলকে যাই, পিছনে ডাকার কোনো দরকার নাই। গরম লাগছে না, তুমি আমার যেভাবে ঢুকাই দেবা এই ব্যবস্থা করু। এ বৌদি, কি খুশি আগের কির 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 কির। আচ্ছা ম্যাডাম, তুমি তো শিক্ষিত, আমি তো অশিক্ষিত। এই অশিক্ষিত আমি যে ভুলটা করিনি, তুমি শিক্ষিত সে ভুলটা করলে কি করে? সত্যি লম্ব, আমি যে ভুলটা করেছি না, সে ভুলের কোনো ক্ষমা হয় না। তাই এই ভুলের মাসুলটার জন্য কি করবো জানি? কি করবে তুমি? তুই তো গ্রামের ছেলে, মূর্খ, পড়াশোনা জানিস না। তোকে আমি পড়াশোনা শিখি, মানুষ মতন মানুষ করবো, আর এই আলোর পথ থেকে বড় আমার ভুলের মাসুল দেবো। ঠিক আছে, তুমি শিক্ষিত আর আমি অশিক্ষিত, তাই ওই অন্ধকার পথে এই আলোর পথে আসবো তোমার হাত ধরে। আজ থেকে আমি কথা দিলাম, আমি তোমার বন্ধু হয়ে গেলাম, আর তুমি আমার বন্ধু। গলিতে গলিতে আছি জেনে যাবে নাম, তাতেই কিছুটা তো হবেই বদনাম। গলিতে গলিতে আছি জেনে যাবে নাম, তাতেই কিছুটা তো হবেই বদনাম। আজ তুমি আমি আজ বদলে গেলাম, তুমি পূজা আমি শ্যাম, তুমি পূজা আমি শ্যাম। গলিতে গলিতে আছে জেনে গেল না, তাতে কিছুটা তো হবেই বদনাম। গলিতে গলিতে আছে জেনে গেল না, তাতে কিছুটা তো হবেই বদনাম। তুমি আমি আছে বন্ধু হলাম। তুমি পূজা আমি শ্যাম, তুমি পূজা আমি শ্যাম, তুমি পূজা আমি শ্যাম। রাঙামাটি পথের ধারি তোমায় দেখেছি, রাঙামাটি পথের ধারি তোমায় দেখেছি। কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকেই দেখেছি। মনে মনে আমি তোমায় ছবি এঁকেছি, রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি। মনে মনে আমি তোমায় ছবি এঁকেছি। দাদা মাঠে ঘাটে সব জায়গায় দেখছি, একটাও মিল করতে পারছি না। যদি বলো কি একটা মেয়ে দেখে মিল করতে পারছি না। আমার দাদু আমার জন্য আজকের মেয়ে দেখে ঠিক করেছে, ওই বুড়ো আমার বিয়ে দেবে বলেছে। তা ও শালার বুড়ো যদি আজকে আমার বিয়ে দেয়, তা ওর ব্যবস্থা আমি করে দেবো। কাল সকাল 6টার গাড়িতে সোনা নাগবো আনবো আমি, আনবো আমার বাড়িতে। সোনা নাগবো আনবো আমি, আনবো আমার বাড়িতে। কাল সকাল 6টার গাড়িতে সোনা নাগবো আনবো আমি, আনবো আমার বাড়িতে। সোনা নাগবো আনবো আমি, আনবো আমার বাড়িতে। এ নাতি, দাদু! এই শালা আনন্দ সংবাদ, সঙ্গে সঙ্গে কুরকুরে সংবাদ। ওটা আমার কি সংবাদ? আমার মৃত্যু সংবাদ। না রে ভাই, সুসংবাদ বলিস। যে মেয়ে দেখতে গেছিলাম, সে মেয়ের কি গেটআপ রে ভাই! বলিস কি রে সে দাদু? মেয়ের কি পাছা! হ্যাঁ? ভাই রে ভাই, যেন মাছ ধরার খাঁচা। এই তুই আমার সঙ্গে বটকারি করছিস? আরো বলিস ভাই, সে মেয়ের কি চলন! হ্যাঁ। যেন ছোট ছোট গেঁড়ি উচ্চের ফলো। শোন ভাই, ও মেয়ে আমার পছন্দ নয়। কিরকম লাগবে? ওরে ভাই, এখন আধুনিক যুগ, এখন মেয়েদের কত মোশন, কত ফ্যাশন, আচ্ছা। কত লাল লাল চুলের স্টাইল, ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরে ঘুরি। হ্যাঁ। ওরম মেয়ে আমার দরকার। ভাই বলিস, ওই রকম মেয়ে আমার হাতে একটা আছে। আমি চলে যাচ্ছি মেয়ের মায়ের সাথে পাকা কথা বলতে। হ্যাঁ। তুই ততক্ষণ বাড়িতে থাক। বেরো শালা।
না না, তোমরা ভাবছো আদৌ আমরা ছেলে ভালোবাসা করতে পারে না। ভালোবেসেছিলাম গো, একটা গ্র্যাজুয়েট কমপ্লিট মেয়েকে আমি ভালোবেসেছিলাম। কি বলবো, শালা 12 ঘাটা মালের সঙ্গে চলে গেল। আমি তাকে ফোন করে বলছি, দাদা ওই মেয়েটাকে আমি ভালোবাসি, তুমি বিয়ে করছো কেন? বলে, ভাই শোন, বর্তমান সমাজে এখন মেয়ে পাওয়া যাচ্ছে না, যদি তোর জীবনের মরণের ভয় থাকে আমাদের পথ থেকে সরে দাঁড়া। সেখান থেকেই কপালে যা জং ধরে গেল, জং আমি আর ছাড়াতে পারছি না। তা আজকের আমার দাদু বিয়ে দেবে বলেছে, তো এই শালার বুড়ো যদি না আজকের আমার বিয়ে দেয়, তা এর ব্যবস্থা আমি করে দেবো। ও মেয়ে, তা তুমি মাঠবে ছুটে আসতো, তোমার কি হয়েছে গা? গোতা হ্যাঁ। ওই পারে গোতা তুমি খৈনি বলতে দিল হ্যাঁ। খাবো বলে। আচ্ছা। আর গোতা কত ঠেলে যেতে হ্যাঁ। আমার ধরে আর হুড়ি করতে তা পান ভাই পেলে। তা তোমার দ্বারা হুড়ি হুড়ি করবে না। কেন দাদা? তুমি খোঁড়া হতে পারো, কিন্তু তোমার ওই দুটো যা সুন্দর, ও দাদা কোন দুটো? তোমার চোখ দুটো। এই বাবা হ্যাঁ? আমার তোতে আর দেখতে পাই না। কোন শালার আরে খানা খোঁড়া বাঁচি না। ও দা তাহলে তুমি আর ধন দাদা, তুমি আর বাঁচাও ও দা। না না দাদা, আমার মনে হয় এ জন্মে আর বিয়ে হবে না। শালা যার সঙ্গে দেখা হয় কেউ বলে ধরম দাদা, কেউ বলে ধরম বাবা, আমার মনে হয় কুত্তার রাশি চলেছে জানো দা। শালা কোন গুণিনী মনে হয় আমার ফেরে রেখে দিয়েছে। ও শালার দেখা পেলে ঠ্যাং কেটে দেবো একেবারে। আই বলি শোন, বলো। আমার একুলে ওকুলে কেউ নেই, আত্মা। একটা মাত্র দাদু রয়েছে। আত্মা। তুই যখন এত বিপদে পড়েছিস, আত্মা। তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোর হাতটা আমার হাতে দে, এই আমার হাত ধরে আমাদের বাড়িতে চলে আয়। চলো। যদি মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ায় বলো তুমি কি অবাক হবে না? যদি মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ায় বলো তুমি কি অবাক হবে না? ওহো শোনা শোনা হাতে এখন পড়াতে, শোনা শোনা হাতে এখন পড়াতে, তুমি কি কাছে আসবে না? হ্যাঁ, যদি মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ায় বলো তুমি কি অবাক হবে না? যদি মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ায় বলো তুমি কি অবাক হবে না? যদি মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ায় বলো তুমি কি অবাক? হ্যাঁ রে মা, বাড়ির ভেতর তুই কে রে মা? ওই শালা ভগবান, শালা ছুটে আয়, বাড়িতে পেদলে ঢুকেছে রে শালা। কোথায় গেল বলো দিনি? না না দেখি বাবা, ব্যাপারটা কি? ও মা তুই কে মা? এই বাবা তুমি কে? ও মা আমি এ বাড়ির দাদু রে মা। ও তুমি এই বাড়ি দাদু? হ্যাঁ, হ্যাঁ। তারা তোমার প্রণামটা থারি। ঠিক আছে। শালা এ তো রিংটাল মাল। ওই আস্তে ধাক্কা লাগবে। ও তাতু হ্যাঁ। তা তুমি ভালো আছো? হ্যাঁ, হ্যাঁ। আমার তাতু হ্যাঁ, হ্যাঁ। আমার তাতু এই, এই, ছেড়ে দে, আশীর্বাদ করে দিচ্ছি। আশীর্বাদ করি মাথার কাটে ভিক্ষে করে খা রায়দিঘির হাটে। ও তাতু হ্যাঁ। তা তুমি আমার চিনতে পারোনি? না। এ কে রে? আমি তোমার নাতপো। দেখেছো শালা, কোলে পিঠে করে ছোটবেলা থেকে মানুষ করলাম, বিয়ে করলে একবার দাদুটাকে বললি না, গ্রামের মানুষের কাছে আমার মাথাটা নিচু করে দিলি। তুই বাড়ি আয় শালা, তোর কচু কাটা করবো। ওই শালা ভগবান, শালা বাড়ি আয়, তোর মেরে ফেলবো শালা। কোথায় গেলি রে শালা? তোর মারবো খুব মার। না না, সে শালা কোথায় গেল বলো দিদি? ও শালা কি হয়েছে কি? সারা বাড়ি চেঁচে মাথা তো কি না না, হয়েছে? তুই কোথায় যাস? এই, তুই বিয়ে করলি আমার বললি না কেন? ও শালা কোথাকার বিয়ে, কিসের বিয়ে? ওই মেয়েটা বলছে আমি তোমার না দেবো। এবার আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। কি রে? এ শালা তো খোঁজ রাখবে সাই। আচ্ছা। আমার জন্য মেয়ে দেখতে আর বিয়ে করলে ঘরেই তো। ও শালা 3 কাল গে আর 1 কাল ঠেকে আছে, আমার বিয়ে করার উল্লাস উঠেছে। শালা ওবে কে করেছে? তুই করছিস। তোর বাবা করেছে। এই যে হ্যাঁ। তুমি সত্যি কথাটা বলতে পারছো তো না? কিসের সত্যি কথা? সেদিন তালি ধাতে দে হ্যাঁ। তোমার তাতুর ভয়ে আমাকে বিয়ে করে রেখে দে চলে এলো। এরা তো কোথাকার বিয়ে, কিসের বিয়ে, বিষয় আমি কিছু জানি না রে। ভাই বলি শোনো, বড় হয়েছে, প্রেম ভালোবাসা করে বিয়ে করেছো, ভালো কথা। এবার তুমি সংসারটা করো। ও শালা আমি বিয়ে করিনি, আমি মেনে নেবো কোন সম্ভবে? কি তোমরা মানবে না তো? না। তোমরা মানবে না? আমি থানায় ফোন করব। এ দাদু থানায় ফোন করবে বলতেছে। ও শালা একটা মেয়েকে বিয়ে করেছি, যদি না মেনে নিস ফোন করবে না, বসে বসে কি আঙুল চুষবে? আমি এক্ষুনি থানায় ফোন করব। এক্ষুনি থানায় ফোন করব। এই দেখ, ছোটবেলা থেকে তোর নিয়ে যত ঝামেলা। হ্যালো, কে দাদু? হ্যাঁ, দেখো না এই গতবারই নাদিয়াকে বিয়ে করতে, আর এখন মানতে যায় না। তুমি তাড়াতাড়ি এতো ডেট প্লেনে করে আসবে, এইখানে দুধ করতে হবে। শালা জেট প্লেন ঢুকেছে। ওই এই বাড়ি থেকে ফোন করে দিলাই, কে ফোন করেছো? এই আমি করি তুই
পালাবো কাল লাগিনি কোথায় ছিল? ও স্যার তুমি স্যার তা তোর দেখে কি মনে হচ্ছে আমি কি স্টপের আশা? তা তুমি কি চিনে ডিউটি করো? তাহলে বলিস চোর ছুটতে যাবি ছুটেছি, চোর ছুটতে যাবি ছুটেছি, এবারে চোরে ধরবো। তারপর? এই সময় খুব জোর হাগা পেয়েছে, এবারে চারিদিকে লক্ষ্য করে দেখতেছি কেউ কোথাও নেই, আচ্ছা। কিন্তু মানুষজন ভর্তি। তাহলে দূরের দিকে লক্ষ্য করে দেখি একটা ঝোপঝাড় দেখা পেয়েছি, সেই জায়গায় গিয়ে যখন মাথা মেরেছি যত বলতা বাবারা ছিল এসে চুম দিয়ে চলে গেছে। ওই জন্য তুমি চুন মেরে চলে এসেছো। ও স্যার লোকাল থানা সব অফিসারের চিনি, আপনাকে চিনতে পারছি না। আপনার নামটা কি? আমার নাম? হ্যাঁ। আমার নাম জেনে কাজ নেই, তোর এই দাড়ির নামটা কি বল? আমার দাড়ির নাম হলো উজ্জ্বল প্রদীপ দাড়ি। ও এটা উজ্জ্বল প্রদীপ দাড়ি, আর ওই দাড়ি ঢুকিয়ে দেবো আমি বাড়ি। এই স্যার কি? হেই আই ও বাবা, স্যার সম্মান দিতে বলে এই স্যার হেই যায়, এক্ষুনি আমি ব্যাকে ছুটে ছুটে যাই। ও স্যার ও স্যার পুলিশে ধরেছে। ও ভগবান, আমি ভেবেছি পুলিশ অফিসারের প্রণাম করতেছে, এ তো পুলিশ অফিসারের প্যান্ট টেনে খুলে নিচ্ছে। এই তোমার কে ক্ষতি করলো কে? ও স্যার আজ সাড়ে সর্বনাশ হয়ে গেছে, সারা সপনা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এই গর্ত বাড়ির নাতে আগে বিয়ে করছে আচ্ছা। আর এখন মানতে দেয় না। কি রে কি রে? হ্যাঁ গো স্যার, ঠাকুর স্যার বিয়ে করেছে তো। করেছে? এ শালা খোঁজরা গোসাই আচ্ছা। কালীঘাট থেকে বিয়ে করে এসে এখন মানতে চায় না। হিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ও বুড়ো হিদমাতারে রাখতেছো, বুড়ো বয়সে কচি মতো মেয়ে বিয়ে করে এখন হিদমাতারে থচ্ছ। আমি জানি না, নাতি জানে। ই কি দাদু বলছে নাতি জানে, নাতি বলছে দাদু জানে, তাহলে বেটা কি আমি করলাম? বাবা দরকার নেই, একটা কথা বলি শোন, হ্যাঁ। আমি অনেক দূর থেকে এইছি, আচ্ছা। ধর ধর তোর নাতির বুঝে বল, হ্যাঁ। আর যদি না বোঝে সোজা ঢুকিয়ে দেবো। বুঝাচ্ছি বুঝাচ্ছি। বোঝা। এই শাড়ি এই শ্বশুর এই শালা মেয়ে যা কমপ্লেন জানাচ্ছে নিজ্ঞাত ফাঁসি হতে পারে, যে কোনো প্রকারে ম্যানেজ কর। এ স্যার বলছিলাম কি যতবার বিয়ে ঠিক হয় আচ্ছা। পাড়ার কয় শালারা কাটি করে ফেলে। কত বড় কাটি? সে অনেক বড় বড় যাবে আরে না। ঠিক আছে। এই জীবনে প্রথমবার বিয়ে করলাম তো, আচ্ছা। আমার গিন্নিকে আমি একটু পরীক্ষা করে দেখছিলাম। আচ্ছা। পরীক্ষা করতে গিয়ে যে কেসটা এতদূর গড়িয়ে যাবে আমি ভাবতে পারিনি। আচ্ছা, আচ্ছা। আজকের আমাদের বাসরাত, আমার গিন্নিকে নিয়ে আমি বাসর ঘরে চলে যাচ্ছি। এই দেখো বাসর ঘড়ি, হ্যাঁ। এই এপারা কি বলি শোন, হ্যাঁ। এই ঘরে কেউ নেই, হ্যাঁ। আমরা শুধু চারজন, হ্যাঁ। পিছনের পকেটটা ফাঁক করে দিচ্ছি, কি হবে? লাখ টাকা ঢুকে দে, আচ্ছা। এখন এই কেস জলের মতো ফেস করে দেবো। দেখুন টাকা পয়সা কিচ্ছু নেই, আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা মিটিয়ে নিতে পারবো, আপনার দরকার নেই, আপনি বাড়ি থেকে যান। এ কি লোকে বলে টাকে টাকা, আর এ বলছে টাকা ফাঁকা, হ্যাঁ, টাকা যেন গাছের পাতা, যখন চাইবে দিতে হবে। মানে দিবি না? না। চ, 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 কোথায়? সোজা জেলে। করেছি ভুল ফোটা বহুল, করেছি ভুল ফোটা বহুল, এবার দেখ কেমন লাগে। স্যার বুঝেছি আমি যে কাল বেরিয়ে যা বাড়ি থেকে, বুঝেছি আমি যে কাল বেরিয়ে যা বাড়ি থেকে। ও শালা আমি তোমার জন্য হুল ফোটাচ্ছি আর আমি কালসা। না তা তা তো কি, যত দেশ কি এই বুড়ো নন্দঘর, যাকে আমি বাইয়া ভালো মারছে সেই ছবো। ম্যাডাম আরে খেলোয়াড় ফাঁকা মাঠে দেয় যে ভালো গোল। হ্যাঁ গো স্যার, আমি তো আগে ব্যাকি ছিল। যত বড় ব্যাকি আও, যে পায়ে বল মারবে সে পা কুচ করে কেটে নেবো। খাবার আশায় রসগোল্লায় মেরেছিস তুই হাত। দাদু রে, কি হলো? আর চিটে গুড়ে পিমড়ে পড়লে হবে কুপোকা। তার মানে তো বলি সন্ধ্যা তো মিষ্টি যখন মিষ্টি হাঁড়ি থাকে দেখেছি, হ্যাঁ। ওই হাঁড়ির মধ্যে যদি একবার একটা পিমড়ে পড়ে না, আচ্ছা, আচ্ছা। সে তো হাবুডুবু খাবে। যাকে আমি বাইয়া ভালো মারছে সেই ছবো। ফাঁকা মাঠে এ খেলোয়াড় দেয় যে ভালো গোল। আর খাবার আশায় রসগোল্লায় মেরেছিস তুই হাত। চিটে গুড়ে পিমড়ে পড়লে হবে কুপোকা। ওকে তুমি বোন বলো, ওকে তুমি বোন বলো কোন ঢাকাতে। বুঝেছি আমি যে কাল বেরিয়ে যা বাড়ি থেকে, বুঝেছি আমি যে কাল বেরিয়ে যা বাড়ি থেকে। ও শালা আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি রে। এই শোন, আমি মেয়ে দেখতে গেছিলাম, বাড়ি ছিলাম না, যা ঘটনা হয়েছে তার জন্য দায়ী তুই। এই জন্ডিস কেস করবো তো শেষ দিলে লক্ষ টাকা। স্যার, নো বলেই আমি শালা মারবো যে ছক্কা। তার মানে তুমি যত নয়েড বল দেবে, আচ্ছা। আমি তো 6 মেরে দেখিয়ে দেবো। তোকে নিয়ে দেবো ঢুকে মরবি রে বিকেশে। নাতি রে দাদু। জুতোর মালা পরাবো গলায়, যাবে বুক ঘষে। ঠিক বলেছি দাদু। বলছেন ভাই, কেসটা যতক্ষণ না শেষ হবে হ্যাঁ। আমি ছাড়বো না। এই জন্ডিস কেস করবো তো শেষ দিলে লক্ষ টাকা। নো বলেই আমি শালা মারবো যে ছক্কা। তোকে নিয়ে দেবো ঢুকে মরবি রে বিকেশে। আর জুতোর মালা পরাবো গলায়, যাবে বুক ঘষে। পাপগুলো লুকোই না রে, পাপগুলো লুকোই না রে, মহাদেব লিখে। বুঝেছি আমি যে কাল বেরিয়ে যা বাড়ি থেকে, বুঝেছি আমি যে কাল বেরিয়ে যা বাড়ি থেকে। ও শালা এই সমস্যা তুমি করেছো, তুমি সমাধান করো, আমি আসলাম। এই বড়বাবুকে ফোন করে ডাক। ঠিক বলেছি দাদা, আমি এক্ষুনি বড়বাবুকে ফোন করবো। হ্যাঁ। এরা জানে না তো বড়বাবুর সঙ্গে আমার দারুণ সম্পর্ক। হ্যাঁ। আমরা বসে একসাথে ইংলিশ মাল খাই,
এই হ্যাঁ। কোথায় ফোন করছিস? বড়বাবুর কাছে। বড়বাবু, হ্যাঁ। বড়বাবু আসতে পারবে না। কেন? বড়বাবুর হয়েছে। কি হচ্ছে? বড়বাবুর বইয়ের দুটো বাচ্চা হয়েছে। এ দাদু সর্বনাশ হয়ে গেছে। কোনো বাবুর দরকার নেই, চলো দুজনকে ধরে নিয়ে গিয়ে থানায় বসে বিচার হবে। ঠিক বলেছি দাদু। স্যার এই কেসটা তুমি এখানে যে জটিল বাঁধিয়েছো আইয়া। তোমার দ্বারা সমাধান করা সম্ভব নয়। আইয়া, আইয়া। তাই এই কেসটা আমরা থানায় নিয়ে যাবো, আইয়া। বড়বাবুর সামনে বসে মীমাংসা করবো। আইয়া। তাই আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। এই সর, কে যাবে? তুমি যাবে? তোর বাবা যাবে। কেন? আই কি প্রশাসন? তাহলে কে? আমি তো দুঃশাসন। তুমি দুঃশাসন হও, রাবণ হও, মই রাবণ হও, আমার জানার দরকার নেই। আমার নাতি নাতবউকে নিয়ে ঘরে ঢুকছে, তুমি বাধা দিচ্ছ কেন? এটা তো নাচবো। হ্যাঁ। হ্যাঁ, এটা আমার বোন পূজা। এই দেখে তা তোর বোন পূজাও গেছে, আমাদের বাড়ি কি ব্যাপার? হ্যাঁ? এই মুখে হাত চাপা দিচ্ছিস কেন? সত্যি করে বল, বাড়িতে কেন ঢুকেছিস? কে আমরা? হ্যাঁ। আমরা তো ভাই বোনের চিটিং বা তোরা তো বিশ্ব চিটিং বাজ রে। এই করে করে খাচ্ছি তো। একে খোঁড়া তার উপরে অন্ধ বন্টন নিয়ে চিটিং বাজি করে খাচ্ছিস। হ্যাঁ, হ্যাঁ? ইয়ে খোঁড়া হ্যাঁ? এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই দেখো, ইয়া। হ্যাঁ, রিং সোজা হচ্ছে। এটা তো বলে কি ও তো অন্ধ। হ্যাঁ, ও চকুলে মানে দেখতে পায়। তোর কানে মেরে কানের ব্যাটারি কেটে দেবো জানিস। তোদের তো দেখে মনে হচ্ছে ভদ্র বাড়ির ছেলে মেয়ে, তা সমাজে এত ভালো কাজ থাকতে চিটিং বাজি করে খাচ্ছিস। ঠিক তো। আবার প্রশাসনের পোশাক পরে প্রশাসনকে বদনাম করছিস। না। তোরা যা অন্যায় করেছিস সত্যি কথাটা খুলে বল, তা না হলে তোদের জেল খাটিয়ে তবেই শুনবো। তাহলে শুনতে চাও? হ্যাঁ। একদিন আমার বাবা না ওই বিদেশে বেড়াতে গিয়েছিল, তার দুদিন পর খবর আসে আমার বাবা নাকি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন আমার বোন খুব ছোট, জানো, আমার এই বোনটাকে নিয়ে কখনো ওর বাড়ি কখনো তার বাড়ি ছুটে গেছে কিছু খাওয়ার আশায়। কেউ তো আমাদের খেতে দেয়নি, কেউ ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, কেউ আবার কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। সেই থেকে চিন্তা ভাবনা করলাম আমার এই বোনটাকে নিয়ে যদি আমি সৎ পথে চলি না, আমার বোনটা হয়তো না খেতে পেয়ে মারা যাবে। তাই তুই সৎ পথ ছেড়ে এই অসৎ পথে আসতে আমরা বাধ্য হয়েছি। কিন্তু এই সব কথার মধ্যে না একটা সত্য কথা আছে, আমার একুলো কুলে কেউ নেই, শুধু একটা মাত্র আমার বোন। পারলে আমার এই বোনটাকে না আপনি জীবন সঙ্গিনী করে নিন। হ্যাঁ, এটা কেমন বাড়াবাড়ি হয়ে গেল না? কি দাদু বুঝিয়ে বলো। ভাই বলি শোনো, জীবন কাহিনীটা মর্মান্তিক, সবকিছু শুনলাম। আর একটা কথা বলি শোন, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। মানে এর মানে হলো অল্পতে খুশি থাকা ভালো। ঠিক আছে। ভাই দেখ, এতদিন যখন মেয়ে খুঁজে খুঁজে পেলাম না, আর এত সুন্দর মেয়ে আমি হাতছাড়া করতে চাই না, তুই ওকে জীবন সঙ্গিনী হিসেবে মেনে নে। দেখ দাদু, তোরা এত করে বলছিস যখন মেনে নিলাম। আর বলি শোন ভাই, আমি বাজার করতে চলে যাচ্ছি, তুই বন্ধু বান্ধবকে ফোন করে সব নিমন্ত্রণ করে দিবি। আমি গ্রামের মানুষকে বউ ভাতের নিমন্ত্রণটা দিয়ে যাই। সবাই মনে রাখবেন, নির্জলা উপবাস বউ ভাত। বেরো শালা, কিপটে শালা। বিশ্ব কিপটা আবার। শালা এই শালা, শালা। এই ধর। এই তুই জয়বাবুকে অপমান করছিস। এই আনন্দে শালা বলে ফেলছি, যাই হোক। এই যে আমি রাগ করো না, তাহলে আমি তোমার কি হয়? শালা দুঃশালা। বেরো শালা। আচ্ছা পূজা, তোমার দাদার মুখে আমি সবই শুনলাম। তোমার দাদা হয়তো পরিস্থিতি চাপে পড়ে এই নোংরা পথটা বেছে নিতে বাধ্য হয়েছে, কিন্তু তুমি একটা নারী, কোন সম্ভবে তোমার দাদার কথা শুনে তুমি নোংরা পথে পা দিলে? এই পবিত্র, তুমি তো আমার দাদার মুখ থেকে সবকিছু শুনলে, তারপর তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে? বল না পবিত্র, তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে? ও গো, তোমাকে যে আমি প্রথম দেখায় চিনে ফেলেছিলাম গো, তোমার মতো নারী হয় না। তাই তোমাকে যখন আমি জীবন সাথী হিসাবে ফিরে পেয়েছি, তোমাকে আর আমি হারাতে চাই না গো। পবিত্র। তাই তোমাকে আমি একটা কথা বলতে চাই, কথাটা তুমি স্মরণে রেখো। এমন জীবন তুমি করিবে ধারণ, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এ দেহ চলে যাবে ক্ষণকাল পরে, রবে মাত্র কর্মফল চিরদিনের তরে। তাই তুমি আমাকে কথা দাও, ওই কুকর্মের পথে কোনোদিনের জন্য যাবে না। আজ থেকে আমি তোমার কথা দিলাম, যেহেতু তোমার নাম করে আমি সিঁদুর পড়েছি, তাই তোমাকে সে কথা দিচ্ছি, সারা জীবন তোমার সঙ্গে থাকবো, তোমার জীবন সঙ্গী হিসাবে। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের থেকে সুখ তুমি যে আমার, দূর থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু দাদা আমি কারোর সঙ্গে চলি না, আর কেউ আমার সঙ্গে চলে না। দাদা আমি এক ঘরে হয়ে আছি, হঠাৎ একদিন পাড়ার ছেলে এসে আমাকে বলছে, দয়াল কেন তুই এইভাবে ঘুরে বেড়াবি? তা কি করবো বল? এই 3 দিন ঠাকুর বিয়ে যখন কাজ করবি, 3 দিনই তোর 5,000 টাকা দেবো। দাদা টাকার লোভ, বড় লোভ, সেই আশা চলে গেছি।
তাহলে ওরা 40 জন একদিকে ধরতেছে আর আমার একলা একদিকে দিচ্ছে। দাদা সবে ঠাকুরটা ধরেছি আর সেই ঠাকুর তুলে আর আমার গার ওপরে ফেলে দেবে। দাদা গো যেই ফেলে দেবে ঠাকুর ডুবে যাচ্ছে, আমি ডুবে যাচ্ছি। জলের নিচেকে কার দেওয়া আবার পাঁক দেখা পাচ্ছি, আর ওই পাঁক খাচ্ছে আর জল ছড়াচ্ছে। দাদা উপরে উঠে দেখে না রক্তের নদী নাল ভেসে যাচ্ছে। বলি কি করব, জীবনটা বাঁচাবার তাগি দেয় হসপিটালতে ফাটা তালি মেরে নে আর এই বাড়ি ফিরিস। আরে বাড়িতে কারো দেওয়া পায় না, কে কোথায় গেল বলেন, সব ফাঁকা। কি ব্যাপার বললেন? না দেখি কখন আসে একটু দেখি। দয়ালদা, দয়ালদা, আরে দয়ালদা, ইয়ে কি কি? দয়ালদা করার 1 টাকা দেখায় না, দয়ালদা বাড়ি ভিখিরি কি করতেছে? ও না, তা তুমি দয়ালদা বাড়ি, দয়ালদা কোথায়? এটা কে? এটা কে? এইটা তো দয়া। দাদা তুই? হ্যাঁ। দাদা তোর একই অবস্থা? হ্যাঁ। দাদা নিচে আছ। দাদা তুই তো জানি আমরা প্রতি বছর মোৎসব করি, হ্যাঁ। তাই এবছর মোৎসব করছি। তাই কালকে ছেলেরা সব মিটিংয়ে বইছিল, তা তোর এই অবস্থা বলে মনে হয় তুই মিটিংয়ে যাইনি। না 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 যেতে পারি। সেই মিটিংয়ে এক একজন এমন এমন কথা দাদা তোর নামে বলতেছে। কি বলতে? বলতেছে যা বলতেছে তুই যদি শুনতি তোর গার রক্ত হয়তো টক বক করে ফুটবে। খুলে বল, আমি জেনে শুনবো, তুই বলে যা। তাহলে বলতেছে দয়াল প্রতি বছর তারা ভালো ট্যাঙ্কের চাঁদা দেয়, হ্যাঁ, তুই বলে যা। তাই এবছর বিলে বড় বড় অক্ষরে নাম লেখা আছে, ওই নাম এবছর কেটে তুলে দেয়া হোক। নাম কেটে দিবি? হ্যাঁ। দে নাম কেটে দে। এই দাদা রাগ করিনি, এই বল, বলে যা, বলে যা, বলে যা। তারা রাগ করিনি, কি না, বলি শোন, বল। তা তুই তো জানি আমরা প্রতি বছর মৎসবে একটা করে নামে দল করি, হ্যাঁ। এবছর সেটা ঘুরিয়ে 3টে করা হলো। ঠিক করেছিস। সেখানে চাঁদার হার একটু বাড়িয়েছি। কত বেড়েছিস? প্রতি বছর দয়াল পাইকের বিলে লেখা আছে যে 1001 টাকা চাঁদা দেয়, এবছর সেটা ঘুরিয়ে 1501 টাকা করি। তবে একটা কথা বলি শোন, বল। যেটা দেয়া আসছিস ওইটাই পাবি। কত? ওই 1 টাকাটাই পাবি। শালা বিশ্ব কিপ আই দাদা না, হ্যাঁ। কমেডি ছেড়া তোর কি বলে জানিস? কি বলে? তুই নাকি বিশ্ব কিপটে। বাড়ি বসে কিপটে বলতে? হ্যাঁ। এই শোন, কেন? তোর গাঁটি পে দেবো। গাটি পেবি? আয়। দিবি তো? চলে আয়। শালা কামড়ানোর কি আছে, তোর দাঁতে পোকা হবে না শালা। বেরো। এই তাহলে তোর পাড়ায় আমি আসছি, তোর পালক বলতে বলে হ্যাঁ রাজা কোথায় যাচ্ছি? আরে কেন আমি দয়ালের বাড়ি যাচ্ছি। বলে ওর বাড়ি মানুষের যায়। কারণ? ও তো মুখ দেখলে দিন খারাপ যায়। ব্যাপারটা কি? কারণ ও শালা তো আটকুরো। বাড়ি বসে এই শোন, হাই আয়। কেন? আয় না। কেন? আয় আয়। বল। আইবি তো। বল। ওই নিচে দেখ, কি দেখ? বাংলা গাড়ি এসে গেছে। কই? ও বাবা গুলগুল করতেছে, চুল পকড় ঢোকাচ্ছে কেন? শোন পাউরি খাবো। শালা কি কিপটের বাড়ি এই যে চুল নাই সোন পাবড়ি খাবে। আই দাদা দাদা বেরো। আমি চলে যাচ্ছি, চলে যা। কিন্তু যার আগে একটা কথা বলে যাচ্ছি শোন, যতদিন আমার মেলা চলবে হ্যাঁ। ওই মেলার আশেপাশে তোর ফ্যামিলি যদি কারো দেখেছি প্রত্যেকে ঠ্যাং কেটে থুয়ে দেবো। আমার ফ্যামিলি তোর মেলার আশেপাশে কেউ যাবে না, যেতে হবে না। কিন্তু কিন্তু? তোর ওই মেলার হরেনের আওয়াজ যেমন আমার বাড়ি আসে, হরেন আওয়াজ যদি তোর কানে পৌঁছে যায় তুই কি করবি? আমি কখন চলে যাবো ফ্যামিলি নিয়ে তুই বুঝতে পারবি। মানে ফ্যামিলি নিয়ে চলে যাবি? হ্যাঁ। তাহলে একটা কথা বলি শোন, যতদিন আমার মেলা চলবে ততদিন মাইক চলবে, আর যতদিন মাইক চলবে তোর ফ্যামিলি শুধু কানে তুলো গুঁজে থাকবে শালা আটকুড়োর বাচ্চা। এই দেখবি কই রে? কোনো দায়িত্ব আছে? কোনো দায়িত্ব আছে? ডাক্তার কত করে বললো তোমার বইয়ের মাসে ঠিক নেই, কখন হয় কখন হয়, সব কথা জেনে বুঝে কাজ চলে গেল। একদিন পরে 3 দিন আমি জল তুলে একটু জল তুলতে পারি না, আসুক ব্যবস্থা করে দেবো। এই তুমি কে? তুমি কে? ভালো করে দেখো আমি কে। তুমি? হ্যাঁ। চেলা খেলোকে? কই? এই তো হাতে মুখে সবাই সেল করছে। চেলা নয়, ওই কি? বলে চতুর্দিকে মেলা পাপন হচ্ছে, বিউটি পার্লার পেন করে ঘরে চলে এলি। আমার বিশ্বাস হচ্ছে না, তোমার চরিত্র খারাপ। কবে? আমি 10,000 টাকা জরিমানা দিচ্ছি তোমার। সেটা একবার ওর আগে 20,000 দিলাম। ধরতে পারিনি। তুমি আমরা কি দায়িত্ব পালন করছো? এখন তোমার কোন দায়িত্ব পালন করতে হয় তুমি বলো। এখন আমি টয়লেট করতে যাবো, আমার জল তুলে দাও। কি বলবো দিদি, এই মানুষটা ঢালা পাড়ামায় খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কোথায় আমি টাকা পাই না। এখানে তুমি বড় সতীনের কাছে কি করছো? জলের গাড়ি ঢুকেছে, এই আমার ভেলি আর এই আমার পাটালি। আচ্ছা পাটালি বলো। আমার খবর তুমি জানো না, এই অবস্থায় আমি কোনো কাজকর্ম করতে পারি না। তুমি কোথায় এই সময় আমার পাশে থাকবে, কোথায় একটি সবজি কেটে দেবে, কোথায় একটি খন্তি নেড়ে দেবে, তার হাতে শুধু দিদির কাছে ঘুরঘুর করতে হবে। তুই বলতি খুন্তি নিয়ে দেবো বল জল তুলতে, আমি একলা কোন দিকে যাবো? তুমি আমার, না তুমি আমার, তুমি আমার। না তুমি আমার। বিধি তুমি বলে দাও আমি তা একটি মানুষ দুটি মনের ভাগিদার। বিধি তুমি বলে দাও আমি তা একটি মানুষ দুটি মনের ভাগিদার। এই পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি শুধু আমারই হও। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি শুধু আমারই হও।
আমি ছাড়া তুমি কারণ তুমি বলে দাও আমরা দেখেছি মানুষ দুটি মনের ভাগিদার দেখেছি মানুষ দুটি মনের ভাগিদার। আচ্ছা পাটালি বলো ভেলি তোমার সে কি বলা কথা ছিল? কি ছিল? দাদা কলকাতায় এমন কোনো ডাক্তারের আমি দেখাইনি, সমস্ত ডাক্তার কি বলে জানো যে তোমার বড় আর কোন সন্তানের মা হতে পারে। আমি বলি এ জীবনে রাখবেন নয় গোলায় দড়ি দেবো নয় টেনে কেটে মরবো। তখন তুমি আর কি সান্ত্বনা দিলে? কি দিলাম? এই দেখো টেনে মাথা দিতে হবে না, একটা যুক্তি এসো। কি যুক্তি? আমার একটা বোন আছে, বোনটা তুমি বিয়ে করো, করলে ওর একটা বাচ্চা কাচ্চা হবে, ওর বাচ্চা কাচ্চা নিয়ে আমরা মানুষ মান করবো। এবার ভগবানের কি লীলা লাগো, 2 মাস হলো না 6 মাস হলো না, এর গর্ভে বাচ্চা এলো, এর গর্ভে বাচ্চা এলো। এবার ইয়ে চাইতে যে আমার গায়ে থাক, আমার সন্তানটা ভালো মানুষ হবে, ইয়ে চাইতে যে আমার গায়ে থাক, আমার সন্তানটা ভালো মানুষ হবে। আচ্ছা আমি কার গায়ে থাকবো সিদ্ধান্তটা তোরাই কর। ওসব কথা আমি শুনতে চাই না গো। কেন? শুনতে আমি চাই না। কেন? স্বামী ভাগ হবে। কি স্বামী ভাগ হবে? স্বামী ভাগ হওয়া তো ভালো কথা। দেখ দিদি তুই বড় ভাগ করি বলছিস, ভাগ কর, কিন্তু ভাগের মতন যেন ভাগটা হয়। আমি ভাগ করবি? হ্যাঁ তোর সঙ্গে 1 মাস, এর সঙ্গে 1 মাস। ভাগটা তো আমি করবো নাকি? আচ্ছা বল দেখি। আমি কেউ শোনো, কোমর থেকে নিচ পর্যন্ত আমার। কোমর থেকে নিষ্পন্ন কি করবি? বুঝতে পারো না। কোমর থেকে নিচ পর্যন্ত নিলে আমার সুবিধা হবে, গুটি গুটি করে সমস্ত কাজকর্ম করে দেবে। না এ ভাগ আমি মানতে পারছি না। কোমরটা ও নেবে আর মুখটা নিয়ে আমি কি করবো? দিন রাত শুধু গেলাবো। ভাগ এবার আমি করবো। এ ভাগ পোষে নে। না আমার পোষেনি। আচ্ছা, বল দেখি। আমি তা ভাগ করবো, তোমাদের জন্য মেনে নিতে হবে। এই স্বামী মাঝখান থেকে চেরাই করা হবে। আমি চেলা করবি হ্যাঁ মানে কাঠের গুঁড়ি হ্যাঁ সমানে ভাগ করবি? হ্যাঁ। হ্যাঁ, আমি কেউ শোনো, তুমি যেমন গোটা আছো তেমন গোটাই থাকবে। তুই আমার মাসালি। আমি সাথে তোমার কে আছি? বল। দেখো না, কত ডাক্তার দেখিয়েছি, হ্যাঁ। কত ওষুধ খেয়েছি। হ্যাঁ। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে আমার কি গর্ভের সন্তান এসেছে? না না না, সে তো থানে মানসিক করে আমার গর্ভের সন্তান এসেছে। কোন থানে? কেন আমাদের মহাপ্রভু থানে? কুকুরছানার বাচ্চারা গালার গরম ওই বসে। থানে আমার মামলা চলছে। ওসব কথা আমি শুনতে চাই না, আমার পাকা মাসার জোগাড় করে দিতেই হবে। এই যে আমি ওদের থানে মানসিক করেছি। কোন থানে? কেন? পাটালি। আমাদের এই মহবুব থানে। থান খুঁজে পাইনি। না পাইনি। সব এক জায়গায় দিদি। যেখানে পেয়েছি সেখানে করেছি। ওই থানে আমার মামলা চলছে। তোর মারা হচ্ছে, আমি কি করবো? আমার কাঁচা মাংসের বাজার এনে দিতে হবে। যদি না দিই? যদি না দাও সব ঘেঁটে দেবো। কি খেয়ে দিবি? কেন নোনো? শুয়ারের বাচ্চা বলে কি রে, ঠাকুর দেবতার কাছে মানসিক করে বাচ্চা কাচ্চা আসছে না শিখে দিবি? হ্যাঁ। এই শোন, তোরা দুজনে ওই থানা যাবে, আমি যাবো না। আচ্ছা যেতে হবে না। তোর দুজনে মাঠে বার করে দেবো, হ্যাঁ। তোরা মানসিক চুকুবি আর চলে আসবি। আমি ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। চলো। যেদিন হয় চাপাচাপি ঠেলা ঠেলি প্রেমের দিবানা, আর এই মেলাতে একা একা ফাঁকা ফাঁকা মেলা মানাই না। আরে গোলমাল, আরে গোলমাল, আরে গোলমাল ছাড়া দাদা মেলা যাবে না। গোলমাল ছাড়া দাদা ভালো লাগে না। আরে গোলমাল ছাড়া দাদা মেলা যাবে না। গোলমাল ছাড়া দাদা ভালো লাগে না। আরে গোলমাল 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 গোলমাল। আরে গোলমাল, আরে গোলমাল ছাড়া দাদা মেলা যাবে না। গোলমাল ছাড়া দাদা ভালো লাগে না। আরে গোলমাল ছাড়া দাদা মেলা যাবে না। গোলমাল ছাড়া দাদা ভালো। দাদা মেলা কি চালাবে? তাহলে নতুন হাতে মেলা পেয়েছি, গিফটের হার পাড়ায় এত বেড়ে গেছে। কারো কাছে যদি 500 টাকা চাঁদা চাই সে দিচ্ছে 100 টাকা, আর কারো কাছে 100 টাকা ধরলে সে দিচ্ছে 10 টাকা। তোমার বলো এইভাবে মেলা চালানো যায়? এবছর কোনো প্রকারে মেলা এইভাবে চাকিয়ে আর এইভাবে ফেলে দিচ্ছি। কিন্তু কোথার ওটা না, কোথার হলো সবার মালসা সবাই নিয়ে চলে গেছে। ওই কোণে ঠিক দোকানা মালসা পড়ে আছে। মালসা দুটো কার হতে পারে বলো দেন? দাঁড়াও দেখে আসি ওই মালসা দুটো কার হতে পারে। ই কি পাটালি? পাটালি আমার মেলায় মালসাত হয়ে গেছে। দাঁড়াও পরেরটা দেখে আসি কার। ই কি ভেলি? পাটালি আর ভেলি মালসাত হয়ে গেছে। তা আমি সেক্রেটারি, আমার এত চুল করতে গেল। আমি যেখানে মালসা সেখানে থুয়ে চলে যাই বন বন করে। যদি ঠিক সময় মতো ওই মালসা নিয়ে যায় ভালো। আমাদের কমিটির ছেড়ে আছে, ওরা হচ্ছে অভুক্ত, ওদের দিয়ে নাহলে ওই মালসা খাইয়ে দেবো রে। বাবা কি ভিড় রে বাবা, ভিড় ঠেলে আস্তে আস্তে জব্দ। ও ভাই আমাদের মালসাটা দাও। দাঁড়াও, হুড়ুহুড়ি করুনি। কেন? তোমার নাম কি? আমার নাম তো ভেলি। তোমার নাম ভেলি? চোখ মুখ তো শুয়ে গেছে। ঠিক আছে, ওটা আমার মাংসটা দাও দেখি। তোমার নাম কি? কেন? আমার নাম তো পাটালি।
তা তুমি তো পাটালি ছোড়া নিয়ে আমার মেলায় ঢুকেছো, কি অবস্থা রে, আমার মেলায় পটলের গাড়ি ঢুকেছে, তুমি এলে কি করে, 4 হাত পায়ে হেঁটে এসো, তোমার ধান হচ্ছে, তুমি দয়ালদার ছোট বউ না? হ্যাঁ আমি তাহলে ছোট বউ। আর তুমি তো বড় বউ তো। হ্যাঁ, কি হয়েছে? তোমরা মাছা দিতে এসো, ও মাছা দেওয়া যাবে না। কি মালসা যাবে না, মালসাটা আমাদের টাকা কেনা, মালসা নেই তবে এখান থেকে যাবো। এই মেয়ে ছেলে গলা থেকে কথা বলবে না, গলার উপর পা তুলে দেবে। এই, বলটা কি? এই, কি বলতে মানে, তোমরা জানো কি তোমাদের স্বামী এই মেলায় চাঁদা দেয় না? কি আমাদের স্বামী মেলা আছে, তার দিদিও বললো কি করে? কি বলতে চাচ্ছ? বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না। ও বুড়ি বৌদি বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না। দেখো তোমার স্বামী ফোন করে। ঠিক আছে, ফোন এই করে দেখো। হ্যালো, হ্যালো রে, এই যে তুমি কোথায়? এই তো এনা বাঘ ধরে এনা বাঘে দুধ দুধ তোমার এরাবাকে দুধ দেওয়াবো, ঝক করে থানে এসো। এই কি হয়েছে ঠাকুর বল? আরে বাবা গন্ডগোল বেঁধে গেছে। আরে মাছ দুটো নে পেইলা। হ্যালো, হ্যালো, কোথায় আছে গো? কোথায় যাই যাই না, কি কোথায় যাই যাই না, আর কি মানে ছাড় জানো তো? এই কি জান? এখানে মাছ আর কি আর কি পাচ্ছে? এই মাছ দুটো নে পেইলা। এসে বলছিস তাড়ি। এই আমার কাছে দেখি, এই যে তুমি আসবে না তো এই অবস্থাতে আমার যেতে হচ্ছে না, তুলে কিন্তু পটাশ করে আচার মারবো। শালা মেলায় 1 টাকাও চাঁদা দেয়নি, কিন্তু এমন কায়দায় এলো মানে সেক্রেটারি আমি না, সেক্রেটারি ও। এ বলছি কোথায় থেকে কি করছো? কোথায় থেকে কি করছো? গায় কি কি আছে কি কি হয় নাকি, কি হয় নাকি? কি আছে বলে? এই ওই কমিটি আমাদের মাঝে এড করেছে, ওই কমিটি বলতেছে তোমাদের স্বামী মেলায় চাঁদা দেয়নি, তাই এই মালসা দেওয়া যাবে না। বললো কল্লা যায় যে চাঁদা দেয় না, শালা প্রত্যেক একে বলেছে ওই তো শালা বাড়ি নে দেখলি আর ভয় লাগতেছে। ভয় কিসে এই দাল, এই পাড়ায় বল। এ তো তো মানা করেছিলুম হ্যাঁ। যে যতদিন আমার মেলা চলবে, এই মেলা আসার পরে তোর ফ্যামিলির কারো ধারণা দেখাবা। থাকে চল মারবো, জানার কথা আর কি জানো আমার ফ্যামিলি আছে, তাইগুলো কারা? এসব আমার ফ্যামিলির আত্মা। এগুলো আত্মা? হ্যাঁ। আচ্ছা ধরে নিলাম এগুলো আত্মা, তা তুই আইছি কেন? আমি আইছি, তুই কে? আমি আইছি, তা কে আইছে? আদে হয়ে আইছি। টাস করে চর মেরে নাক দিয়ে শিঙি বার করতো। এই চুপ কর। এই চুপ করে মানে এগুলো নাকি আতা। এই দেখ কি? দয়াল, মাথা গরম করিনি, কেন? একবার যদি মাথা গরম হয়ে গেছে তোর এখানে ধরতে মাথা না পুরো আলাদা করে দেবো। ভেলি হ্যাঁ পাটালি বলো। মাথা দুটো তোলো। এই দেখো পটল, ওই মাথা হাতে দেখো। মাথা হাত দিছি, সেটা বল। মাথা হাত দিলে তখন বলি ঠিক আছে। এই কি? বলে যাও মালসা হাত দিবি না, আচ্ছা ভাব ভালো যে বুঝিস, হ্যাঁ তবে মালসায় হাত দিবি, ঠিক আছে। নাহলে কিন্তু হাত দিবি নি। আচ্ছা অসুবিধা হবে, যেটার মনে সে তিনজনে ছুটি মেরে ফেলাবো। আচ্ছা আচ্ছা কিন্তু ইয়ে ছুট মারতে পারবে? এর অবস্থাটা দেখেছি, এ ছুট মারতে পারবে? এ কি হচ্ছে দিন দিন কি হচ্ছে? না তো ব্যবস্থা করতে যাবি না। আর ওই মাথা হাতে দেখা। ওদার মাথায় একদম হাত দিবি নি, ওর হাতে বাড়ি আছে, বেগে মারবে। আচ্ছা কি কাল করে বলতে? আজ তুমি কি ভোগ হয়ে গেছো? কে ভোগো? তুমি আমি ভোগো? ভোগ না কি একটু জোরে হয় না? আর এসবগুলো কি? কি এসব কি? পুতুল তোর মাথা। ওই মাথা হাতে দেখা। ওদার মাঝে হাত দিন, ওর প্যান খুলে গেছে। এই শালা মিথ্যে কথা বলতে, মেলা সেক্রেটারি নাই প্যান খুলে আছে। এই দেখ হ্যাঁ। ভয় দিয়ে গেছি বুঝলি। আরে ওই দাল, ও। তুই যদি বাপের বেটা হয়ে থাকিস ওই মাথা হাতে দেখা। এই বাবা, আরে ভাই নেই, তুমি খোলো, সব খুলবে, একটা খোলো, সব খুলবে, খোলো বলছি, খোলো তাড়াতাড়ি। আর কাকে কি বলছে? না কাকে কি বলছে? জানে না বলে বলছি। কাকে কি বলছে? এ ও কোথায় রাখতেছি? হ্যাঁ, ওগুলো কি? এইটা টেবিল আর এইটা চেয়ার। ওটা টেবিল আর এটা চেয়ার। কেন বুঝতে পারেনি? ও তো পেছনে মাই টুক করে ঝেড়ে চলে গেছে। পেছনে মারাটা মার বলে না। সত্যি কি করে আমার কাছে দেখি? এই সাপোর্টটা দে। হ্যাঁ, দেবো, এই না একটু ভয় ধরে দাও না দেখি। ভয় থেকে বেটা। দাও। এই আমরা এখানে কজন আছি? এই তো চোখের সামনে দেখা পাচ্ছি 1 2 3। আঙুলটা গোন। আমার আঙুল গুনতে হবে? হ্যাঁ। ঠিক আছে বল। এই যা, এই পাটালির কতটা ধরা যায় বলদিন? এর কতগুলো আছে এর ভেতরে ভগবান জানে। এর ভেতরে কতটা বাচ্চা আছে, ওই বসে আছে ওই হারামির বাচ্চা সব জানে। কত হয় বলে মনে দেখেন, কুকুর ছাড়া মানে বিলবিল বিলবিল করতে, সেখানে হয় হোক মোটামুটি। হ্যাঁ এই যা, বল। যখন 5 6 ধরি যা হয় হোক। 1 1 2 2 3 3 4 4 5। একজনের পিছনে 4 জন। হ্যাঁ, কি করে হয় রে? আর কুকুরে কি করে 4টে 5টা করে হচ্ছে? তো ও কি কুকুর? কুকুরি মন ধরে নে না। আচ্ছা পাঠালে, ও বাবা ঠিক আছে মোটামুটি।
বাঁ দিকটা হেলা মেরেছে, ডান দিকটা এই দিকটা একটু সরে গেছে, মানে এখানটা গোরানের খুঁটি মারতে হবে। ওই দিকটা একটু পেশা করে দিলে, ভাড়া সিস্টেম করে দিলে ও ঠিক। আইদা বল। তাহলে এর আয়োজন ধরি 5 5 6 6 7 7 7.5 7.5টা কি করা এই একটা ছোট আর একটা বড়, মানে ছোটটা হাত ধরেছি তাহলে ঠিক আছে। আর আমার না 8.5। যত বড় টিম হোক সব কটার এখানে মারবো। আর সামনে রায়দিঘি নদী আছে না, ওই নদী সব কটার বালি চাপাতে রেখে দেবো। আরে রে সাপোর্ট, তুমি তো পুরুষ। সাপোর্ট মানে কি দিবি? জাগ্রত হও। জাগ্রত হ। কে জাগ্রত হবে? কে হবে? হ্যাঁ কে হবে? তুমি। দেও চলো সাপোর্ট। চলো। টিক 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 টিক। ও ভগবান, আরে হ্যাঁ রে, একটা মানুষ তো মারপিট করতে যাচ্ছে, হ্যাঁ তার এইভাবে ঠেলা মেরে ফেল দেয়। আমি ঠেলেছি, কে মেরেছে? আমি যাই না। কে মেরেছে রে? কেন ঠেলাটা তো আমি মেরেছি। ও ভগবান, কে কার ঠেলা মারতে যেতে। ইয়া পড়ে তুমি কি হতো? তা পড়ে গেলে কি হতো? কি একে ফেটে গেছে আর নয় ফেটেছে তো। ফাটা কোথাকার ফাটাং ফাটা। এই ফাটা 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 এই চলো ফাটাং ফাটাং করতে আছে। আমি ঢেকে আর ও তো ফাটাং। কে কামড়ে কি? তুমি তো ও তো বলে ভালো। চলো। টিক 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 চলো। নেই দে ঘুমুই নি নেই দে। টিক টিক। শালারে আমার মেরেছে পুরো বাবা, কি বিচ্ছিরি গন্ধ ছাড়িয়েছি রে। কি খেয়েছি রে? শালা এমন মারা মেরে যাই কি করে নিয়ে যাই না। টিক টিক ভেসাত। এ পারবে না কমে ধরে। হ্যাঁ বৌদি, ও যেরকম জিনিস ওর ওখানে ধরে ঘেরে দাও। দেখো তো ছেলে মাটিতে গেড়ে, এটা কি তোর বাবা গেলে থান? আর জ্ঞান পাপি কোনোদিন বোঝে না ভালো, আর জ্ঞান পাপি কোনোদিন বোঝে না ভালো, আর মেরে তোর ভেঙে দেবো টান। ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান। দেবো তো ছেলে মাটিতে গেড়ে, এটা কি তোর বাবা গেলে থান? জ্ঞান পাপি কোনোদিন বোঝে না ভালো, জ্ঞান পাপি কোনোদিন বোঝে না ভালো, মেরে তোর ভেঙে দেবো টান। ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান। দেখো বৌদি, উপরে ভগবান থাকার যে থাক, আজকে তোমার স্বামী ধরে পিটবো আর তোমরা বড় বড় চোখ করে দেখবে। ছিল মনে আশা, হলো না নিরাশা, মানুষ কি হলো না পুরো। বৌদি, এই শকুনের ঘরে কাকা কাকা করে, আর কি হবে রে ছোট লোকের ধন। ইয়ে বাবা, আমরা শকুনি আবার কাকা আবার ছোট লোক। এই তুই একটা ডানা ধর, তুই একটা ডানা ধর, হ্যাঁ। একটা কম মারবো তবে এখান থেকে যাও। বুঝিনি তো আগে এমন কিছু হবে, রসগোল্লায় পাবো আমি ঝাল। শুভ কাজে বাঁধা অর্থাৎ বসিলে আদা, আজ হতে পারলে চড়াবো তোর গাল। এই দেখ ফাটা, কি? তুই কাজ চড়াবি? তোর আমার চড়াবি? এসেছি মানে রক্তের গঙ্গা বাবা, তবে এখান থেকে যাবো। ছিল মনে আশা, হলো না নিরাশা, মানুষ কি হলো না পুরো। শকুনের ঘরে কাকা কাকা করে, আর কি হবে রে ছোট লোকের ধন। বুঝিনি তো আগে এমন কিছু হবে, রসগোল্লায় পাবো আমি ঝাল। শুভ কাজে বাঁধা অর্থাৎ বসিলে আদা, আজ হতে পারলে চড়াবো তোর গাল। কে ভালো কে মন্দ বুঝি না এদের ধন্দ, কে ভালো কে মন্দ বুঝি না এদের ধন্দ, বাজারে এরা তো ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান। এ দাঁড়া, বল। তুই তো অনেকক্ষণ ধরে দই দিচ্ছিস। হ্যাঁ। একটা কাজ করলে মেনে নেবো। কি কাজ? যে দুটো বউ দিয়েছে, দুটো বউ গর্ভবতী, ওই দুটো গর্ভে তোর হাতে বলতে হবে এবছর এই মেলা সেক্রেটারির হাতে তুই চাঁদা দিয়েছিস। দুটো বড় গর্বে হাত দে, এখানে আজকে আমি সত্য কথাটা বলবো। যাও চলে যাও। দুটো বড় গর্বে হাত দে আমি বলছি। হ্যাঁ, করছে কেন? সত্যি তো বলতে পারছো না? করতে তো তুই না গর্বে হাতে বলছি চাঁদা আমি দিইনি রে। এই শোন, ও বৌদি, তাহলে ব্যস্ত দই দিচ্ছিলে, এবছর পুজো নতুন হাতে পেয়েছি, তোমরা দুজন মিলে যে হারে আমাকে দোষ দিলে, আর বছর থেকে হয়তো পুজো আমার হাতে দেবে না। দেখ ভাই, আমরা বুঝতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে ভাই। এ দাদা, আর একটা কথা বলি শোন, এই বাচ্চা ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু যার আগে তোর জ্ঞান দে তবে যাবে। 2 মিনিট দেরি কর, কেন? এ সুযোগ আর পাবনি। কেন? জ্ঞানটা গামজা করে ধরে নেবো, পরে খেয়ে নেবো। গামছা করে জ্ঞান ধরবি? তাদের ধর দে।
বমি কর দিচ্ছি এই গামছা করে কোনদিন জ্ঞান ধরা যায়? পরে চুন খেয়ে নেন। একটা কথা বলি শোন, তুই যেদিন মানুষের মতো মানুষ হবি, এই 10টা মানুষের ভালো মন্দ বুঝতে শিখবি না, মেলার সেক্রেটারি হয়ে আজকের কথা দিয়ে যাচ্ছি, সে বছর তোর কাছ থেকে চাঁদা নেবো রে। যা চলে যা, যা চলে যা। ছি 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 ছি, তুমি আজ ধর্ম বিশ্বাস করো না? তুমি জানো না ধর্ম না থাকলে চন্দ্র সূর্য উঠতো না, ধর্ম না থাকলে জোয়ার ভাটা বইতো না, ধর্ম ছিল বলে চন্দ্র সূর্য উঠছে, ধর্ম ছিল বলে জোয়ার ভাটা খেলছে। আমরা যতদিন বাঁচবো ধর্ম মাথায় রেখে বিজ্ঞানের পথে এগিয়ে যেতেই হবে। দেখো আশা, আজকে আমি বিশ্বাসটা হারিয়ে ফেলেছিলাম। যার বিশ্বাস হারিয়ে যায় তার কিন্তু সবই হারিয়ে যায়। আজকে আমি বিশ্বাসটা হারিয়ে অন্ধকারের পথে নেমেছিলাম। অন্ধকারটা আলো ভেবেছিলাম আর আলোটা অন্ধকার ভেবেছিলাম। আচ্ছা, আজকে আমি যে বড় ভুল করেছি তোমাদের দুজনের কাছে, তোমরা দুদিন যদি আমাকে ক্ষমা করে দাও না, স্বয়ং ভগবানও আমাকে ক্ষমা করবে না গো আশা। না, তুমি যে ভুলটা করেছো না, সে ভুলের কোনো ক্ষমা হয় না। তোমার জন্য আজকে আমাদের দুজনের মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে। তোমার বাড়িতে আমরা ফিরে যাবো না, আর ওই এক ছাদের নিচে আমরা থাকবো না। আমাদের এই গর্ভের সন্তানকে নিয়ে আমাদের বাপের বাড়িতে চলে যাবো, ওখানে গিয়ে এই গর্ভের সন্তানকে জন্ম দেবো। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলো না, ফুলেতে আগুন তুমি গেলো না। সবুজ পাতা কিছু ফেলো না, ফুলেতে আগুন তুমি গেলো না। ফাগুনের সব কেড়ে নিয়েছো, স্মৃতিটুকু তা কেন কারণে? কি তার জবাবে দিবি যদি বলি আমিও কি হেরেছি, তুমিও কি একটু হারনি, তুমিও কি একটু হারনি। তুমি অনেক যত্ন করে আমার দুঃখ দিতে চেয়েছো, দিতে পারনি, দিতে পারনি, দিতে পারনি। নমস্কার, শিব শক্তি গাজন তীর্থের গাজন গান এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। শুভরাত্রি। আপনারা কেউ যাবেন না,